আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুম্মা মোবারক এন্ড রমজানুল মোবারক অলসো। আর হচ্ছে সবাইকে অসংখ্য স্বাগতম আজকে ইন্টারেক্টিভ কেয়ারস এর আয়োজিত এই মাস্টার ক্লাসে। আজকের এই মাস্টার ক্লাসে আমরা আলোচনা করব আমাদের আপকামিং কোর্স ওয়েব অটোমেশন এন্ড স্ক্র্যাপিং উইথ জাভাস্ক্রিপ্ট লাইভ কোর্সের জার্নিটা কেমন হচ্ছে, কোন কোন টপিক গুলো হচ্ছে শেখানো হচ্ছে এন্ড কি কি এক্সাইটিং প্রজেক্টস আপনাদের জন্য অপেক্ষা করছে, এই সকল কিছু আজকে আমরা এই মাস্টার ক্লাসে দেখবো। এন্ড এই সব কিছু আমাদের কাছে তুলে ধরবেন আমাদের এই কোর্সের অনারেবল ইনস্ট্রাক্টর, ডেটা অটোমেটেড এর কো ফাউন্ডার মোহাম্মদ আবু তাহের ভাইয়া। সালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। যদি আপনার সাথে একটু আগে কথা হয়েছে। জি ভাইয়া। তো ভাইয়া, তাহলে আমরা শুরু করি, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ আবু তাহের, যেটা আমাকে অনেকে ফেসবুকে হয়তো চিনে থাকেন, এবং আমি একটু আগে লিস্টে দেখতে পাচ্ছি আমার আগের ব্যাচ গুলো থেকে অনেক স্টুডেন্ট এখানে আছে এবং অনেক ভাই ব্রাদার্সরা এখানে আছে। সবাইকে আসসালামু আলাইকুম আবার। এবং আজকে যেহেতু রমজান মাস এবং এই সময়টা আসলে আহ, আমাদের দুপুরের পরের সময়টা দেখা যায় শরীরে এনার্জি থাকে না। সো হোপফুলি কিছুক্ষণ আমরা এনার্জি ধরে রাখতে পারবো, বিকজ আমি আপনাদেরকে ইন্টারেস্টিং কিছু জিনিস দেখাবো আজকে। অ্যাট দ্য সেম টাইম যারা আমার আগের ক্লাসগুলো করছি বা ব্যাচে ছিলাম, তাদের জন্য হয়তো মনে হইতে পারে তো এগুলা কি, এগুলা তো অলরেডি পারি। সো সেটা সমস্যা না, আজকে আমরা এগুলো সবকিছু নিয়ে আলোচনা করব। বিকজ আগে আগে এর আগে অনেকগুলো ব্যাচ হয়েছে, মানে 5, 6, 7টা ব্যাচ হয়ে গেছে। সেই ব্যাচগুলো ছিল আউট অফ দিস কাইন্ড অফ, কি বলবো এটাকে, এরকম যেই সিস্টেম আছে সিস্টেমের বাহিরে আর কি, নিজের মতো করে পার্সোনালি নিছিলাম। এখন আমি একটু সিস্টেমের মধ্যে দিয়ে আসতেছি, জাস্ট জিনিসটা দেখার জন্য, একটা প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আসতেছি জিনিসটা দেখার জন্য যে কিভাবে আরো সুন্দর করে এটাকে ওয়েল অর্গানাইজ করে আরো কিভাবে দেওয়া যায়। তো লাস্টের লাইভটাও এরকম ছিল, ওয়েবিনার ছিল, সামনে সম্ভবত আরেকটাও হবে নেক্সট উইক বা এর পরের উইকে। যাই হোক, সো আজকে আমি শুরুতে আপনাদেরকে আলোচনা করে দেব যে আমাদের প্রথম আলোচনার পার্টে থাকবে আসলে ওয়েব অটোমেশন এবং স্ক্র্যাপিং, এটার একটা ছোট একটা ব্রিফ আমি আপনাদেরকে দেখায় দেব। আম, আশা করি আপনাদের কাছে এটা ইন্টারেস্টিং হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে এটা করতে করতে আপনার প্রশ্নগুলো লিখতে থাকবেন, এবং আমার যদি মনে হয় যে আচ্ছা এটার উত্তরটা সামনে আছে, তাহলে আমি কথা কন্টিনিউ করবো। আর যদি মনে হয় যে উত্তর পরে দিতে হবে বা পরে দিব, তাহলে আপনার প্রশ্নোত্তরের পরে, মানে সব শেষ হওয়ার পরে প্রশ্নোত্তরের একটা পর্ব থাকবে। এটার পরে দেন আমরা কোর্সের ইন ডিটেলস যা আছে সেগুলো সবকিছু আলোচনা করব, এবং কোর্স কখন হবে না হবে, কি শেখা হবে, কি শেখা দরকার, সবকিছু আলোচনা হবে ইনশাল্লাহ। ওকে, সো ধৈর্য ধরে ইনশাল্লাহ আমরা বসে থাকি, ইন্টারেস্টিং কিছু জিনিস শিখবো। একদম শুরুতে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন শেয়ার করলে কি জানি অফ করতে হয়, অ্যানোটেশন অফ করতে হয় না? অ্যানোটেশন অফ, ডিসেবল অ্যানোটেশন। ওকে, আমার স্ক্রিন আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, রাইট? আমার স্ক্রিন হ্যাঁ, কি দেখতে দেখতে, পাচ্ছি। রাইট? ওকে, সো একদম শুরুতে সেটা হচ্ছে ওয়েব অটোমেশন এবং স্ক্র্যাপিং উইথ জাভাস্ক্রিপ্ট। এবং মানুষ বলে জাভাস্ক্রিপ্ট কেন? এনিওয়ে, সো ওয়েব অটোমেশন এবং স্ক্র্যাপিং কি আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি আমার পার্সোনালি যেটা অনেকবার করা লাগে, যে কোনো একটা কাজ করতে গিয়ে বারবার আমাকে ফর্ম ফিল আপ করা লাগতেছে, বারবার ফর্ম ফিল আপ করা লাগতেছে, এবং এটা কন্টিনিউয়াসলি করতে হইতেছে। ওয়েব অটোমেশন হইলো যে ওয়েবে মানুষের মতো করে, আমার মতো করে বিহেভ করবে, সে আমার মতো করে ফর্ম ফিল আপ করবে, ডেটা এন্ট্রি করবে, নোটিফিকেশন চেক করবে, পেমেন্ট গেটওয়ে চেক করবে, চেক আউট পেজ আছে কিনা সেগুলো চেক করবে, এগুলো সে কন্টিনিউয়াসলি চেক করবে। আর ওয়েব স্ক্র্যাপিং সেটা হলো কি, কোন একটা জিনিসের দাম, কোন একটা জিনিসের ডেটা, কোন একটা ওয়েবসাইট থেকে আপনি ডেটা বের করবেন, সেটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। এটা হইতে পারে কোন একটা প্রোডাক্টের দাম বের করা, কোন একটা ডেটা বের করা, একাডেমিক ডেটা, কারো ইমেল অ্যাড্রেস খুঁজে বের করতেছেন, লিড জেনারেশন করতেছেন, কোনো ওয়েবসাইটের পারফরমেন্স চেক করতেছেন, এটসেট্রা এটসেট্রা। সো ওয়েব অটোমেশন এবং স্ক্র্যাপিং দুটোটাই কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড। আমাদের পুরো যা আয়োজন এখন হচ্ছে সেটা কিন্তু টোটালি জাস্ট ওয়েব স্ক্র্যাপিং না, সেটা টোটালি ওয়েব অটোমেশন না। আমরা দুইটা মিলে এমন ইন্টারেস্টিং জিনিসগুলো শিখবো যেগুলো আমাদের ক্যারিয়ারে ডেফিনেটলি কাজে আসবে, এটা আমি মনে করি। আমাদের এখানে যেহেতু লাস্টের ব্যাচের মানুষরা আছি, তারা অবশ্যই জানি যে এটা আসলে কাজে আসে কিনা। আম, খারাপ রিভিউ দিয়ে না কিন্তু। এনিওয়ে, সো ওয়েব অটোমেশন এবং স্ক্র্যাপিং শিখলে আসলে কি লাভ? ওয়েব অটোমেশন এবং স্ক্র্যাপিং শিখলে আপনি যদি ডেফিনেটলি কাজে লাগাইতে পারেন, আপনার অবশ্যই এটা কাজে লাগবে। আমার অনেক কাজে লাগছে। অনেক সময় দেখা যায় যে আমার যেটা করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগতেছে, সেটা আমি অল্প কয়েক মিনিটে করে শেষ করতে পারতেছি। এটা অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল দিই। আমার একটা ক্লায়েন্ট ছিল,
সে ক্লায়েন্ট আমাকে একটা কাজ করতে বলতেছিল যে আমার তার ডেটা ফিল আপ করা লাগবে, ফর্ম ফিল আপ করা লাগবে। ম্যানুয়ালি সে ডেটা ফর্মগুলো সে ম্যানুয়ালি ফিল আপ করতেছিল, প্রায় 4-5 ঘন্টা সময় ব্যয় করে সে ফিল আপ করছে। এবং সে এটার জন্য পুরো একটা সপ্তাহ সময় তার ক্লায়েন্টের কাছ থেকে নিছে। সো অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্ট বলা যায় না, আমার একটা ভাই ব্রাদার বলতে পারি। সো ভাইকে আমি বললাম কি আচ্ছা আপনার কাজটা কি করতেছেন, সেই কাজটা যদি আমাকে একটু দেখান আপনি, সেই কাজটা যদি দেখান আমি দেখি অটোমেট করতে পারি কিনা। তো আমি তাকে একটু অটোমেট করে দিছি 1 ঘন্টার ভিতরে। সে কিন্তু 1 সপ্তাহ পুরোটা সময় এই বসে বসে এই কাজটা করতো। আমি তাকে 1 ঘন্টা সময় দিয়ে স্ক্রিপ্টটা বানায় দেওয়ার পরে এরপর হয়েছে কি যে সেই পুরো কাজটা 1 সপ্তাহের কাজটা মুহূর্তের মধ্যে হয়ে গেছে মেবি। মানে স্ক্রিপ্ট রান করছি আর অটোমেটিক হয়ে গেছে, তার পুরোটা সময়, পুরো সপ্তাহ সময় বেঁচে গেছে। সো আপনাকে অ্যাটলিস্ট আপনার যে 10 গুণ থেকে 100 গুণ সময় আপনার মানে এটা বেঁচে যাবে। ওকে, আপনার একটা অ্যাপ আপনি যখন ডেভেলপ করেন, ফ্রন্ট এন্ডে আপনার যারা কাজ করছেন, মার্নে কাজ করছেন বা লারাভেল দিয়ে আপনি ফ্রন্ট এন্ডে যখন কাজ করছেন, সেখানে বিভিন্ন রকমের ফিচার সেখানে আপনি কিন্তু টেস্ট করা লাগে, কন্টিনিউসলি টেস্ট করা লাগে। সেটা কিন্তু আপনাকে টেস্ট করতে হেল্প করবে। ইটুই টেস্টিং বলেন, ইউআই টেস্টিং বলেন, আমার এখানে আমি যা শিখাবো সেইটার নলেজ আপনি ইজিলি ব্যবহার করে ওই কাজগুলো করতে পারবেন। আর অ্যাকচুয়ালি মার্কেট সাইজ যদি চিন্তা করি, এই নাম্বারগুলো আমি বানাই নাই, নাম্বারগুলো রিসার্চ থেকে আসছে, বিভিন্ন রিসার্চ ওয়েবসাইট থেকে আমি এগুলো কালেক্ট করছি, যারা এগুলো নিয়ে রিসার্চ করছে। স্ক্র্যাপিং এর মার্কেট সাইজ কিন্তু প্রায় $782 মিলিয়ন, এটা পার হবে 2025 সালের মধ্যে, এটা হবে। এবং 2025 সালে অটোমেশন টেস্টিং, যেটার মধ্যে অটোমেশন থেকে শুরু করে অনেক কিছু আছে, সেটা প্রায় $37 বিলিয়ন পার হবে। আর আমার পার্সোনালি দেখা অন্যান্য যত কাজ আছে, আপনি মার্ন নিয়ে খুঁজেন, লারাভেল নিয়ে খুঁজেন, মানে মার্ন আর লারাভেলের খারাপ বলতেছি না, আমি জাস্ট বলতেছি আপনি জেনারেল টপিক গুলো নিয়ে এখন চিন্তা করেন, সেটার তুলনায় কিন্তু এই টাইপের টপিক গুলোর কম্পিটিশন এখন পর্যন্ত কম। আগে এই টাইপের টপিকের একটা পার্ট ছিল ডেটা এন্ট্রি নামে, যেটা ম্যানুয়ালি করা লাগতো। তখন জাস্ট ইমাজিন করেন কেউ কাজ না পারলে ডেটা এন্ট্রি দিয়ে শুরু করতো, এবং ডেটা এন্ট্রি দিয়ে শুরু করার পরে দেখা গেছে কি ওইটার কম্পিটিশন অনেক হাই হয়ে গেছে, সবাই এটা পারে। দেন কি হলো, দেন ওয়েবসাইট বানানোর কাজ হলো, এখন মোটামুটি সবাই পারে। বলে এখন কি আসতেছে, এখন এটা আসতেছে যেটা এখন পর্যন্ত সবাই পারে না, পারলে আমাকে হয়তো এখানে কোর্সটা নেওয়া লাগতো না। এটা নিয়ে রিসোর্স খুবই কম, এইটার খুবই আনকমন, এখন পর্যন্ত আনকমন। এবং এইটার জব গুলো এবং কাজগুলো মোটামুটি হাই পেইং। আর এই বছরগুলোতে আপনি দেখতে পাইতেছেন এআই নিয়ে প্রচুর কথা হইতেছে, এবং এআই নিয়ে কাজ করতে গেলে ভাই আপনার ডেটা লাগবে। এআই নিয়ে যারা কাজ করে তাদের সাথে একটু কথা বলেন, আপনাদের মধ্যে অনেকে হয়তো এআই নিয়ে কাজ করেন, আপনারা জানেন ডেটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এআই মার্কেটে কিন্তু আপনার ডেটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো দ্যাটস ওয়াই আমার মনে হয় ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব অটোমেশন এবং স্ক্র্যাপিং শিখলে আসলে আপনার লাভ আছে। আপনি এই ফিল্ডে এমন একটা জায়গায় থাকতে পারবেন যেটা আপনার ডেফিনেটলি কাজে আসবে। নেক্সট, এটা খুব কমন একটা প্রশ্ন আমি পাইছি গত 3টা ওয়েবিনার এবং লাইভের মধ্যে থেকে, সেটা হচ্ছে ভাই কোন প্রোগ্রামিং দিয়ে শুরু করব এবং কেন শুরু করব। আমি বারবারই বলি ভাই, পাইথন দিয়েও শুরু করা যায়, জাভা স্ক্রিপ্ট দিয়েও শুরু করা যায়, এবং যা পাইথন হচ্ছে এই ওয়েব অটোমেশনের জন্য ওয়ান অফ দা, কি বলবো, এটা বেস্ট ল্যাঙ্গুয়েজ, যদি আমরা পাইথন দিয়ে করব না। আর জাভা স্ক্রিপ্ট হচ্ছে সেকেন্ড বেস্ট ল্যাঙ্গুয়েজ। এখন কথা হলো যে পাইথন বেস্ট ল্যাঙ্গুয়েজ বা জাভা স্ক্রিপ্ট সেকেন্ড বেস্ট ল্যাঙ্গুয়েজ, কোনটা দিয়ে শুরু করব। দেখেন, পাইথনের ভিতরে আপনি যখন কোনো একটা ডাইনামিক কন্টেন্ট আপনি রেন্ডার করতে যাবেন, যাই করতে যাবেন, আপনাকে সেলেনিয়াম বা প্লেরাইট বা এরকম লাইব্রেরি আছে, আম, সেটা আপনি ব্যবহার করতে পারেন। আর জাভা স্ক্রিপ্টে এই জিনিসগুলো আছে যে পাপেটার এবং প্লেরাইটে আপনি যে কোডটা লিখবেন, সিমিলার কোড আপনি আপনার ব্রাউজারে এবং আপনি আপনার কি বলবো এটাকে, আপনার কোডে অন্য অন্য জায়গায় নোট জাস্ট একটা জিনিস পারবেন, আপনার সব হয়ে যাবে। 3টা ল্যাঙ্গুয়েজ, 2টা ল্যাঙ্গুয়েজ আপনার আলাদাভাবে শিখা লাগলো না। এটা হচ্ছে ইজিয়ার ব্যাপারটা। আর পাইথনে প্রচুর, পাইথন যেন ফার্স্ট, এটার কারণ হলো প্রচুর পরিমাণ লাইব্রেরি আছে, প্রচুর, মানে ডেটা নিয়ে কাজ করলে পাইথন বড় ধরনের। আর যেটা বললাম জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছেন, আপনার ব্রাউজারে জাস্ট এখন আপনার ব্রাউজারে কনসোল লগ ওপেন করেন, ইন্সপেক্ট ওপেন করেন, দেখেন ব্রাউজারে কিন্তু সব আছে। ব্রাউজারে যেটা ওপেন করে আপনি যা করতেছেন এটাই কিন্তু আমাদের এই টোটাল অটোমেশনের কাজে মেইন মেইন কাজে লাগবে, যেটাকে ক্রোমের ডেভ টুলস বলা হয়। আর পাইথনটা একটু স্লো, আমি আমার ইয়াতে একটু স্লো পাইছি, হালকা একটু স্লো পাইছি কিছু কিছু ক্ষেত্রে। তবে এটা ভালো, ভালো স্পিড, ডেফিনেটলি ডাটার জন্য এটা ভালো স্পিড। আর ব্রাউজার অটোমেশনের জন্য এই টাইপের কাজগুলোর জন্য আমি জাভাস্ক্রিপ্টের উপরে এখনো কোনোটা পাই নাই। এটা মেবি আমার জানার কমতি থাকার কারণে এটা হইতে পারে। বড় বড় ডেটা কালেক্ট করা, প্রসেস করা, অ্যানালাইসিস করা, অনেক বিশাল বড় পেটাবাইট ডেটা, তখন পাইথন ওকে।
আর যখন জটিল ব্রাউজারের কোন একটা ইন্টারাকশন, যে একটু আগে আমি আপনাকে দেখাইলাম ফর্ম ফিল আপ করবো, দেন ক্যাপচা সলভ করবো, আরো অনেক কিছু আছে, সেগুলোর জন্য আপনার আসলে জাভাস্ক্রিপ্ট ছাড়া ওয়ে নেই, আপনাকে জাভাস্ক্রিপ্টের কোডই লিখতে হবে। আপনি যাই করেন না কেন আপনার জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হবে। পাইথন শেখা খুব সহজ এবং জাভাস্ক্রিপ্ট লেখা শেখাটাও খুব সহজ, একটু জটিল, অ্যাসিঙ্ক অ্যাওয়েট হাবিজাবি একটু অন্যরকম লাগে, বাট ডেফিনেটলি সহজ। সো পাইথন হচ্ছে ডেফিনেটলি ডাটা প্রসেসিং এর জন্য এটা ফার্স্ট। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমরা কমপ্লেক্স টাস্ক শিখবো, আমরা সিম্পল জিনিস শিখবো না। সিম্পল জিনিস শিখলে তাহলে কম্পিটিশন, আরো অনেকেই সিম্পল জিনিস পারে, আমরা একটু কমপ্লেক্স জিনিস শিখবো, কমপ্লেক্স জিনিস শিখলে আমাদের জন্য ভালো হবে। রাইট, পাপিটার কি? আমাদের এখানে আমরা নোড.জেএস এর একটু আগে আমরা দেখলাম যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা অনেক কিছু করব। সো জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি হচ্ছে পাপেটার, জাভাস্ক্রিপ্টের নোড.জেএস এর একটা লাইব্রেরি পাপেটার, যেটা ক্রোমের ডেভটুলস প্রোটোকল ব্যবহার করবে এবং সেটা ব্যবহার করে ব্রাউজারকে কন্ট্রোল করবে। রাইট। সো আপনি যখন কোনো কিছু ইম্পোর্ট করবেন, সো ইম্পোর্ট পাপেটার ফ্রম পাপেটার, এভাবে ইম্পোর্ট করব এবং দেন আমরা এখানে বলবো যে আচ্ছা আমার ব্রাউজারটাকে লঞ্চ করো, নতুন একটা পেজ চালু করো, আপনি ক্রোম যেভাবে চালু করেন এক্স্যাক্টলি সেভাবে। দেন আপনি ওই পেজে যাওয়ার পরে আমার উইন্ডোটাকে একটু ছোট বড় করো, এই পেজের মধ্যে কি এটা আছে কিনা, সার্চের বক্সটা কোথায় আছে ওখানে এটা লেখো, এবং দেন ক্লিক করো, ক্লিক করার পরে ব্রাউজার ক্লোজ করো। মানে আমরা অ্যাকচুয়ালি এগুলো বলতে পারবো এবং সে এই সব কিছু ক্রোমের ডেভটুলস প্রোটোকল ব্যবহার করে এই ক্রোমটাকে কন্ট্রোল করে করে করবে। মানে আমি এখানে যা ইনস্ট্রাকশন দিব সেগুলোকে নিজের মতো করে ব্যাকগ্রাউন্ডে সে ক্রোমের সাথে কথা বলে নিবে। ওকে, ক্রোমের ডেভটুলস প্রোটোকলটা এটা অ্যাকচুয়ালি আপনার ব্রাউজারে স্টিল এই মুহূর্তে আছে। আপনি যদি আপনার ব্রাউজারে সেটিংস, এখানে এক্সপেরিমেন্টস নামে একটা জিনিস আছে, ওখানে দেখবেন প্রোটোকল মনিটর নামে একটা জিনিস আছে। ওইটার মধ্যে আপনি যা বলেন, আপনার ক্রোমে যা ঘটতেছে এই মুহূর্তে, যদি আপনারা কেউ ব্রাউজার ইউজ করে থাকেন, ক্রোম ইউজ করে থাকেন, যত কিছু আছে সব এখানে আপনারা পাবেন। যে কোন একটা জিনিস আপনি স্ক্রিনশট ক্যাপচার করতে বলছেন, কুকিজ নিতে চাইতেছেন, আপনার রিসাইজ করতেছেন, যা বলতেছেন সবকিছু এই প্রোটোকলের মাধ্যমে কিন্তু হইতেছে। ডেভটুলস প্রোটোকল এখানে আপনি দেখলে বুঝবেন। এবং এই জিনিসটা কিন্তু আপনারা এই এই ক্রোমে ডেভটুলস প্রোটোকল ব্যবহার করে আপনারা প্রোগ্রামেটিকলি ব্রাউজার কন্ট্রোল করতে পারবেন, নেটওয়ার্কে থ্রটল করতে পারবেন, পারফরমেন্সের মেট্রিক চেক করতে পারবেন, স্ক্রিনশট জেনারেট করতে পারবেন, আরো অনেক কিছু করতে পারবেন। ওকে, মানে শেষ নাই। নাও বেসিক বেসিক টপিক শেষ, যে আসলে ক্রোমের ডেভটুলস প্রোটোকল সামথিং কিছু একটা আছে, এগুলোর কিন্তু সব ডিটেলস আমরা পরবর্তীতে জানবো, একদম অনেক ডিটেলস জানবো। আশা করি আমরা শিখতে পারবো আরো অনেক কিছু। নাও পাপিটার দিয়ে যদি আমি অ্যাকচুয়ালি কিন্তু এখন কোডে চলে যাচ্ছি, আপনারা যারা জাভাস্ক্রিপ্ট পারেন আপনাদের কাছে জিনিসটা খুবই ইজিয়ার লাগবে, একটু মানে ইজিয়ার লাগবে অ্যাটলিস্ট। যারা জাভাস্ক্রিপ্ট পারে না তাদের কাছে হার্ড লাগবে। জাভাস্ক্রিপ্ট না পারলে অবশ্য আমার মনে হয় কোর্সটা আপনার জন্য না, বিকজ ওয়েব অটোমেশন এন্ড স্ক্র্যাপিং উইথ জাভাস্ক্রিপ্ট, রাইট? নাও পাপেটার দিয়ে ব্রাউজার লঞ্চ করা। পাপেটার দিয়ে ব্রাউজার লঞ্চ করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে পাপেটার ইম্পোর্ট করে ওকে বলবেন যে আচ্ছা আমাকে ব্রাউজারটা লঞ্চ করে দাও। এখন এখানে দেখবেন আমি এখানে লঞ্চের এখানে আমি কিন্তু অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট আর্গুমেন্ট এখানে দিছি। সেখানে হইতে পারে কি, আম, আপনার এটা হেডলেস কিনা সেটা আপনি বলতেছেন, যে এটা অ্যাকচুয়ালি হেডলেস কিনা। সো হেডলেস জিনিসটা কি? এই যে আপনি আমার স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন না, এই যে ক্রোমটা, এটা হচ্ছে হেডলেস, মানে যেটা আমি গ্রাফিক্যালি দেখতে পাইতেছি। আমার কোনো একটা কিছু ডিবাগ করা দরকার, সেটা আমার খুব ইজি হবে। এবং আমি মানুষের মতো আচরণ যে মিমিক করা দরকার, আমি ওকে অ্যাকচুয়ালি বলতে পারি আচ্ছা এই স্লাইডটা ওপেন করো, এই পেজটা ওপেন করো, করে এখানে এসে আমি যেভাবে এটাকে সিলেক্ট করতেছি তুমি এভাবে এটা সিলেক্ট করো। হেডফুল ব্রাউজারে এগুলো করাটা ইজি, দেখাটা ইজি, এবং এগুলো ডিবাগ করাটা খুব ইজি। আর হেডলেস ব্রাউজার হইলো যেটা ব্যাকগ্রাউন্ডে চলবে, আমি এই জিনিসটা দেখতে পাবো না, কিন্তু টাস্ক ম্যানেজারে গেলে হয়তো আমি দেখতে পাবো। এটার জন্য রিসোর্স কম লাগবে, যেহেতু গ্রাফিক্যাল ইন্টারফেসটা আসতেছে না, একটু রিসোর্স বাঁচবে। আর সাধারণত সার্ভারে সিআইসিডি পাইপলাইনে আপনারা যারা টেস্টিং এর কাজ করেন, টেস্ট রান করা দরকার, তারা জানেন যে ওই জায়গায় কিন্তু এই জিনিসটা লাগে সাধারণত। ওকে, সো এখানে আপনার আরো কিছু জিনিস আছে, আমি জাস্ট নর্মালি দেখা দিচ্ছি। এখানে হেডলেস ফলস দিলে এই জিনিসটা লঞ্চ হচ্ছে। আমি চাইলে এখানে হেডলেস ট্রু দিতে পারতাম অথবা নাও দিতে পারতাম, সমস্যা নাই। আমাদের এখানে ম্যাক্সিমাইজ দিয়ে রাখছি যেন পুরো উইন্ডোটা ম্যাক্সিমাইজ আকারে লোড হয়। আপনি চাইলে এটা না দিতে পারেন, সমস্যা নাই। এক্সিকিউটেবল পাথ নিয়ে এটা হচ্ছে কি, যে অ্যাকচুয়ালি আমার ক্রোমটা কোথায় আছে। আমি চাইলে বলতে পারি আচ্ছা ব্রেভের যে ব্রাউজার আছে, সেই ব্রেভের ব্রাউজার ব্যবহার করে করো তো। আমি ওকে চাইলে কিন্তু এখানে সেটা বলে দিতে পারবো যে ব্রেভের ব্রাউজারটা ব্যবহার করে তুমি এটা করো। ওকে, আমি ওকে অ্যাকচুয়ালি এটা বলে দিতে পারবো।
জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি। বা অন্য কোন একটা ক্রোম যেটা মেবি আমার ভালো লাগতেছে, ওই ভার্সনে মেবি আমার অ্যাপটা ভালো মতো চলে, আমি সেটা এখানে ইউজ করতে পারবো। দেন হচ্ছে প্রোফাইল ইউজার ডেটা ডিরেক্টরি। আপনি যত ক্রোমের অ্যাজ এ ইউজার হিসেবে আপনার কিন্তু প্রত্যেকটা, এই যে এখানে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা প্রোফাইল, এবং এই প্রোফাইলের সব এটার মধ্যে কিন্তু আপনার সব ডেটা আছে, যে আপনার কুকিজ, ক্যাশ, আরো যা আছে সব কিন্তু এইটার ভিতরে সেভ হয়। ওটা কোথায় সেভ হবে আপনি চাইলে ওকে বলে দিতে পারেন। বাই ডিফল্ট কোনো কিছুই বলে দেওয়া লাগে না, এগুলা কিচ্ছু বলা লাগে না। ওকে, জাস্ট আপনি ব্রাউজার লঞ্চ করবেন, সে ব্যাকগ্রাউন্ডে হেডলেস ব্রাউজার লঞ্চ করবে, দেন আপনি বলবেন যে আচ্ছা আমার এই ব্রাউজারে একটা নতুন পেজ তৈরি করো, দেন যা যা করা দরকার করলেন, এখান থেকে বের হয়ে গেলেন। ওকে, আপনি যদি চান পাপিটার ব্যবহার কোনো কোনো একটা জিনিস ক্লিক করবেন কোনো একটা জায়গায়, আপনি চাইলে ওরা বলতে পারেন, ধরেন এটা example.com, আপনি বলতেছেন কি যে একদম শুরুতে দেখাইছিলাম, কিংবা এই এই উইন্ডোর কথা চিন্তা করেন, বা একটা লগ ইন উইন্ডোর কথা আপনি মনে মনে একটু চিন্তা করেন। এমন কোনো লগ ইন উইন্ডো যেটা আপনার লগ ইন উইন্ডোটাকে আপনি কিছু টাইপ করে চাইতেছেন যে ভিতরে ঢুকার জন্য, ড্যাশবোর্ডে ঢুকার জন্য, টেস্ট করার জন্য কিন্তু এটা অনেক কাজে লাগবে। সো আপনি বলতেছেন আচ্ছা লগ ইন ফর্ম লোড হওয়ার জন্য অপেক্ষা করো, দেন এই লগ ইন ফর্মের ভিতরে তুমি টাইপ করো, সে অ্যাকচুয়ালি টাইপ করবে একটা একটা করে, দেন পাসওয়ার্ড টাইপ করো, দেন তুমি ক্লিক করো, সাবমিট বাটনটাতে তুমি ক্লিক করো। আমি ওকে চাইলে কিন্তু এটা বলতে পারি, এবং যদি দেখা যায় লগ ইন ফর্ম পাইতেছে না, সে বলবে আমি লগ ইন ফর্ম পাইতেছি না, ক্র্যাশ করে ফেললো। আমি নেক্সট হচ্ছে কি যে আমাদের যদি কোনো একটা স্পেসিফিক পেজের ডেটা আমি কালেক্ট করতে চাই, আমি কিন্তু অনেকভাবে কালেক্ট করতে পারি। আমি বলতে পারি কি আচ্ছা এই পেজের যেই এলিমেন্ট আছে সেটা কি অ্যাকচুয়ালি আমি চোখে দেখতে পাইতেছি কিনা, আমি ওটা চাইলে সেটা বলতে পারি। এখানে অবশ্য আরো অনেক অপশন আছে, ওয়েট ফর, দেখতে পাচ্ছেন এই যে নেটওয়ার্ক আইডল, রিকোয়েস্ট, রেসপন্স, সিলেক্টর, আরো অনেক কিছু আছে। যাই হোক, আমি চাইলে এরপর এইটার ভিতর থেকে ওই পেজের মধ্যে দেখেন এই অংশটা কিন্তু আপনারা অ্যাকচুয়ালি যারা জাভাস্ক্রিপ্টের কাজ করছেন ডেফিনেটলি এটা আপনারা জানার কথা, যে কোয়েরি সিলেক্টর দিয়ে আপনি কোন একটা জিনিসের কোন একটা আইটেমের যে ডেটা আছে সেটা আপনি চাইলে নিতে পারতেছেন অথবা দিতে পারতেছেন কোন একটা এলিমেন্টে। নাও আমি জাস্ট চাইলে ওরা বলতে পারি যে example.com এ যাও, যাওয়ার পরে দেন H1 ট্যাগে আছে এটার জন্য অপেক্ষা করো, এবং দেন আপনার যে সিলেক্টর গুলো আছে দেখতে পাচ্ছেন এগুলোর জন্য অপেক্ষা করো। এগুলো কিন্তু বিস্তারিত আমরা পরে আলোচনা করবো, নট অল অফ দ্য থিংস বাট মোস্ট অফ দ্য থিংস। আর আমি চাইলে এভাবে না করে আরো অনেক রকমের ফরম্যাট আছে, এভাবেও করতে পারি, যেখানে আমি ও আমাকে একটু হেল্পার ফাংশন অনেকগুলো দিয়ে দিচ্ছে, বলবে যে এই এলিমেন্টের এই এলিমেন্ট মানে এই এলিমেন্ট গুলো আমাকে দাও, এই সিলেক্টরের জন্য এলিমেন্ট গুলো দাও, সেটার ভিতরে আমি অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের যে কোড, অনলাইনে যে কোড সেটা আমি আবার ডিরেক্টলি লিখতে পারবো, আমি এভাবেও করতে পারি। ওকে, সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে আমরা সিঙ্গেল পেজের ডেটা এভাবে কালেক্ট করতে পারি। এখন সিঙ্গেল পেজের ডেটা কালেক্ট করার পরে কি আসে, নর্মালি যেটা আসে, ভাই আমি তাহলে মাল্টিপল পেজের ডেটা কেমনে কালেক্ট করবো। কারণ আমি কিন্তু সুপার ক্র্যাশ কোর্স বলে দিচ্ছি, 10 মিনিটে আপনারা সব শিখে দিচ্ছি। নাও মাল্টিপল পেজের ডেটা কেমনে কালেক্ট করব। মাল্টিপল পেজের ডেটার জন্য একটু ইমাজিন করেন, ধরেন আপনি একটা পেজে নেক্সট পেজ নামে একটা বাটন থাকে, রাইট? নেক্সট পেজ নামে যে বাটন আছে আপনি ওরা বলতে পারেন যতক্ষণ নেক্সট পেজটা আছে ততক্ষণ ধরে তুমি ক্লিক করতে থাকো, ক্লিক করার পরে নতুন ডিটেল আসছে কিনা সেটা দেখো, এবং দেন ওই পেজের যে ডেটা আছে যেটা আমরা সিঙ্গেল পেজের ডেটা এভাবে আছে, আমরা চাইলে ওই ডেটাটা এখানে পরের পেজে বলে দিতে পারি যে না তো আমার ডেটাটা কালেক্ট করো, যতক্ষণ আছে ততক্ষণ ধরে করতে থাকো, যে একটা একটা করে করতে থাকবে। আবার দেখা যায় কি অনেক পেজে কিন্তু আপনার স্ক্রল বার থাকে, মানে আমি প্রোডাক্ট হান্ট চিন্তা করেন, বা ফেসবুক, ফেসবুক বাদ, প্রোডাক্ট হান্ট চিন্তা করেন, বা এই টাইপের ওয়েবসাইট গুলা চিন্তা করেন, যেখানে স্ক্রল করা, অনেক স্ক্রল করে, স্ক্রল করতেছি নতুন ডেটা আসতেছে, আমি ওটা চাইলে বলতে পারি আচ্ছা ঠিক আছে যতক্ষণ স্ক্রল বার আছে ততক্ষণ তুমি স্ক্রল করতে থাকো। আরো ডেফিনেটলি এখানে আমি মাত্র যেটা দেখাচ্ছি এটা ছাড়াও কিন্তু আরো প্রচুর ওয়ে আছে, যেমন এলিমেন্ট ডিলিট করার ওয়ে আছে, পেজিনেশন আছে, আপনার অ্যাজাক্স রিকোয়েস্ট গুলা চেক করার ব্যাপার আছে, আরো অনেক ইন ডিটেলস। মানে এগুলো ধরেন এখানে জাস্ট আমি যে যে টপিক গুলো আলোচনা করতেছি, সিঙ্গেল পেজের ডেটা কালেক্ট করা, মাল্টি পেজের ডেটা কালেক্ট করা, এগুলোর প্রত্যেকটা টপিক কিন্তু আমরা প্রায়, মানে প্রত্যেকটি প্রায় 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা মিনিমাম আলোচনা করার মতো বিষয়। আমি আপনাকে সুপার ফাস্ট একটা সুপার ফাস্ট একটা ইয়া দিয়ে যাচ্ছি, ওভারভিউ দিয়ে দিয়ে যাচ্ছি, একটু ওয়েট। সরি। ওকে, নাও এখন আমাদের
মেইন টপিক এখানে শেষ। দেখেন আমি আপনাকে আবার দেখাই, একটা ইয়া দিয়ে দিই। অটোমেশন কি আমরা সেটা জেনে গেছি, অটোমেশন শিখে কি লাভ জানছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা দিয়ে শুরু করবো, ডেফিনেটলি আমি জাভাস্ক্রিপ্ট পারি, সো জাভাস্ক্রিপ্ট ইজ দ্য থিং। পাপিটার জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, এটা ব্যবহার করে আপনি ব্রাউজারকে কন্ট্রোল করতে পারতেছেন, যেটা ডেভটুলস, ক্রোমে ডেভটুলস প্রোটোকল ব্যবহার করবে। ক্রোমে ডেভটুলস প্রোটোকল আমরা দেখলাম অ্যাকচুয়ালি, আমি চাইলে এটা অ্যাকচুয়ালি আমার এখানে দেখাইতে পারি কোনোভাবে কোথাও কি আছে কিনা। কনসোল 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 একটু ডেভেলপার মোড কই, ডেভেলপার মোড কেমনে ওপেন করে ডেভেলপার মোড, আপনার কেউ জানলে বললেন। ডেভেলপার টুলস, এই তো পাইছি। ডেভেলপার টুলস এর এখানে আমরা দেখি কোথাও কি আছে কিনা, আমি জাস্ট একটু সংক্ষেপে দেখা দিচ্ছি। মোর টুলস, প্রোটোকল মনিটর। নাও আমি যদি এখানে এই দেখেন আমি কিছু করতেছি না, মাউস নাড়াইতেছি, এটা ওটা করতেছি, ও কিন্তু অ্যাকচুয়ালি ব্রাউজারের কাছ থেকে অনেক কিছু, অনেক ব্রাউজারের সাথে কিন্তু এখনো কথা বলতেছে, খেয়াল করছেন কিনা, যে আমি ওয়েব সকেটের কোনো কিছু হয়েছে কিনা, কিংবা আমি কোনো কিছু হোভার করছি কিনা, ও কিন্তু প্রত্যেকটা জিনিস, ইনফ্যাক্ট আমি হোভার করতেছি কোনো কিছুর উপরে, দেখতে পাচ্ছেন আমি হোভার করছি কেন সেটা নিয়েও কিন্তু তার কাছে একটা ইনফরমেশন যাচ্ছে। এই প্রোটোকল মনিটর, ওকে। নাও প্রোটোকল মনিটর অনেক কিছু করতে পারে, প্রোটোকল মনিটর এই প্রোটোকল দিয়েই আসলে কিন্তু তারা অনেক কিছু করে, এই টুলস গুলা পাপিটার গুলো এভাবে কাজ করে। আমরা এভাবে ব্রাউজার লঞ্চ করতে পারি, জাস্ট পাপিটার ডট লঞ্চ এটা ব্যবহার করে। দেন এগুলো স্ক্রিপ্ট রান করার একটা বিষয় আছে, সেগুলো আমি এখন যাচ্ছি না। আমরা চাইলে ফর্ম ফিল আপ করতে পারি, খুবই সুপার ইজি, টাইপ করো, ক্লিক করো, ডান, বুম। আমরা চাইলে সিঙ্গেল পেজের ডেটা কালেক্ট করতে পারি, জাস্ট লাইক আমরা যেভাবে নর্মালি ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট লিখে থাকি সেমনি আমরা লিখে থাকবো নর্মাল জাভাস্ক্রিপ্ট। এবং আগে পরে এটা হচ্ছে নোডের মধ্যে রান হবে, এটা হচ্ছে ব্রাউজারের মধ্যে রান হবে, ওকে। নোডের মধ্যে রান হচ্ছে, ব্রাউজারের মধ্যে রান হচ্ছে, রাইট। ও হ্যাঁ, এটাও নোডের মধ্যে রান হচ্ছে, এটা ব্রাউজারের মধ্যে রান হচ্ছে। আচ্ছা, এই অংশটুকু অ্যাকচুয়ালি, সো নোডে, ব্রাউজারে থেকে আমি নোডের কোনো কিছু অ্যাক্সেস করতে পারবো না ডেফিনেটলি, এবং নোডে থেকে ব্রাউজারে কিছু পারবো না, ব্রাউজার থেকে নোডের কোনো কিছু পারবো না, দ্যাটস ওয়াই এখানে ইভালুয়েট কথাটা লেখা। সে ওই ফাংশনটা ওই পেজে রান করবে এবং আমাকে ডেটা রিটার্ন করবে। নাও মাল্টিপল পেজের জন্য সেম জিনিস, নেক্সট পেজে যদি থাকে ক্লিক করো, অপেক্ষা করো, প্রসেস করো, অথবা স্ক্রল করো, অপেক্ষা করো, প্রসেস করো, অনেক ওয়ে আছে, ওকে। আমরা চাইলে পাপেটার ব্যবহার করে অনেক কিছু করতে পারি, আমরা চাইলে স্ক্রিনশট নিতে পারি, আমরা চাইলে ইউটিলিটির অনেক কাজ করতে পারি। আমি বলতে পারি যে আচ্ছা আমার পেজের সব ইমেজ আমার দরকার নাই, ইমেজ লোড হইলে আমার ব্যান্ডউইথ খাবে, ফন্ট লোড হইলে ব্যান্ডউইথ খাবে। আমি ওরা বলতে পারি যে কোনো কিছু লোড করো না, একটু ফাস্ট আমার দরকার। আমি ওরা বলতে পারি আচ্ছা আমার এই ফুল পেজের স্ক্রিনশট আমাকে দাও। আমার মনে হতে পারে ভাই স্ক্রিনশট নিয়ে কি লাভ, আচ্ছা দেখ পিডিএফ হিসেবে আমাকে সেভ করে দাও ইনফরমেশনটা। এই এই মাত্র আমি যেটা দেখাচ্ছি, আপনি যদি অ্যাকচুয়ালি কখনো কোনো ইনভয়েস তৈরি করার কাজে থাকেন, রিপোর্ট জেনারেশনের কাজে থাকেন, আপনি জানবেন যে এইচটিএমএল সিএসএস দিয়ে কিন্তু রিপোর্টের খুব সুন্দর অনেক কিছু বানানো যায়। পিডিএফ যদি আপনি ওটার পিডিএফ যদি ইমিডিয়েটলি জেনারেট করে ফেলতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য বেস্ট। ইমিডিয়েটলি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা পিডিএফ খুব সুন্দর রিপোর্ট আপনি জেনারেট করে ফেলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে আপনার ব্রাউজার ফুল ব্রাউজারে যা হচ্ছে, সে কি ক্লিক করতেছে অথবা করতেছে না, যা আছে সব আপনি রেকর্ড করতে পারবেন, ব্রাউজারের স্ক্রিন আপনি অ্যাকচুয়ালি রেকর্ড করতে পারবেন, ওকে। এই যে পেজ ডট স্ক্রিনকাস্ট ব্যবহার করে। আর এগুলো করতে গেলে আপনি অনেক রকমের চ্যালেঞ্জ ফেস করবেন, যেমন ধরেন ডাইনামিকলি কন্টেন্ট লোড হচ্ছে না, আপনার এটার জন্য হেডলেস ব্রাউজার লাগবে, যেটা আমরা করলাম, বা হেডফুল ব্রাউজার লাগবে। আপনাকে অনেক সময় দেখা যাবে কি আপনার আইপি ব্যান করে দিবে, কোন একটা ওয়েবসাইট ভিজিট করতে গেলে দেখলেন আপনাকে আর ঢুকতে দিচ্ছে না, কিংবা আপনাকে লিমিট করে দিচ্ছে। ডেফিনেটলি সেখানে আমরা আমরা চেষ্টা করব না মানুষের ওয়েবসাইটকে অ্যাটাক করার জন্য, আমরা ডেটা কালেক্ট করব ফর গুডার পারপাস, না বেটার পারপাস, আচ্ছা গুডার পারপাস। সো আইপি ব্যান করে দিলে, রেট লিমিট করে দিলে, সেখানে আমরা প্রক্সি রোটেট করতে পারি, ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করতে পারি। ক্যাপচা ক্যাপচা যদি আমাকে দেয়, কোন একটা পেজে ক্যাপচা চলে আসছে, তখন আমরা এআই বেসড বিভিন্ন ক্যাপচা সলিউশন ব্যবহার করতে পারি। আর যদি যেটা খুব বড় একটা চ্যালেঞ্জ হয় যে ভাই ওয়েবসাইটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, সেটার জন্য আমরা আমাদের কোডগুলোকে সিম্পল রাখবো, নিয়মিত ওই ওয়েবসাইট গুলোকে মনিটর করবো যে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা, সে কি ডেটা কালেক্ট করতে পারতেছে কিনা। এআই ব্যবহার করা আরো খুব সিম্পল একটা টাস্ক, এআই ব্যবহার করলে ইজিলি আমরা এই জিনিসটা পাইতে পারি। নেক্সট হচ্ছে যে এত এত ডেটা কালেক্ট করব, সেটার জন্য কি করা যায়,
সেটার জন্য স্কেলেবিলিটির আপনি একটা ইস্যু ফেস করতে পারেন। সেখানে আমরা ডিস্ট্রিবিউটেড ক্রলার সিস্টেম ব্যবহার করতে পারি এবং এই ফুল জিনিসটা ক্লাউডে রান করতে পারি, মানে আমার কম্পিউটার যেন আর এটা হেডেক না হয়। আর হচ্ছে যে লিগাল অনেক ইস্যুসে অনেকে পড়ে, আমরা পাবলিক ডেটা কালেক্ট করবো, আমরা প্রাইভেট ডেটা কালেক্ট করা থেকে দূরে থাকবো যতটুকু পারি। না করলে ভালো। রোবটস ফাইল দেখবো যে সেখানে কি আসলে এটা আমাকে কালেক্ট করতে দিচ্ছে কিনা, বা আসলে কেন। এই লিগ্যাল জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি হালাল হারামের সাথে রিলেটেড ডেফিনেটলি, যে ভাই এটা কি হালাল, এটা কি হারাম না। আম, আমি একটু পরেই আসতেছি, আপনি দেখলে বুঝতে পারবেন, ইমিডিয়েটলি একটু পরে বুঝতে পারবেন এটাকে হালাল হারাম কিনা। এটা টোটালি ডিপেন্ড করবে আপনি ডেটাটা দিয়ে কি করবেন সেটার উপরে, মানে পাবলিক যাই হোক না কেন। আর একটা জিনিস হয় কি, যে ভাই এত ডেটা কালেক্ট করতেছি সেইটার কোয়ালিটি নিয়ে। ওকে, এটার কোয়ালিটি নিয়ে, এটা ডেফিনেটলি যে আপনার আসলে ডেটাটা ম্যানুয়ালি অনেক কিছু চেক করা লাগে। আপনি ডেটা কালেক্ট করতেছেন, কোন একটা প্রোডাক্টের প্রাইস চেক করতেছেন, এটাকে আসলে কারেক্ট প্রাইস আসছে কিনা, এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি চেক করা লাগে এবং ভ্যালিডেট করা লাগে। ওকে, সো এটা হচ্ছে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আপনারা ফেস করবেন। এই সব চ্যালেঞ্জের অনেক কিছু নিয়ে আমরা অনেক আলোচনা করব, আশা করি এই সমস্যা হবে না। আমরা এগুলো সব নিয়ে আলোচনা করব আজকে না, জাস্ট আমি একটা জেনারেল ওভারভিউ দিচ্ছি। নাও, রিয়েল থিং এটা কোথায় ব্যবহার করা হয়। সো একটু আগে আপনার বলছিলাম না যে এটা লিগাল কি লিগাল সেটা দেখার জন্য। সো স্পটলাইট নামে একটা প্রোডাক্ট আছে, আপনারা সার্চ দিলে পাবেন। এরা কি করে, এরা বিভিন্ন রকমের, অ্যাকচুয়ালি এটা কিন্তু একটু 18+ কথা হয়ে যায়, বাট এনিওয়ে স্কট সাইট আছে যেখান থেকে তারা বিভিন্ন রকমের অ্যাড কালেক্ট করতো। সো অ্যাডাল্ট কন্টেন্ট হয়ে যাচ্ছে, বাট আমি সেটা বলতেছি না, আমি জাস্ট রিয়েল লাইফ কথা বলতেছি। তো সেখানে কি হইতো, ওইখানে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন থাকে এবং বিজ্ঞাপনের মধ্যে দেখা যায় কি যে যারা আন্ডার এজ, মানে 18 বছরের কম, কিংবা দেখা যায় বাচ্চা হারায় গেছে, অনেক বাচ্চা হারায় গেছে, তাদের অ্যাড ওইসব জায়গায় থাকতো। হোপফুলি বুঝতে পারতেছেন, থাকতো। তো তারা কি করছে, এই স্পটলাইট এসব সব অ্যাডকে মনিটর করছে। ওইসব সাইটে কিন্তু সাধারণত প্রতিদিন 1.5 থেকে 2 লাখ করে অ্যাড আসে, 1.5 থেকে 2 লাখ করে অ্যাড আসে ফর একটা সিঙ্গেল সিঙ্গেল এরিয়ার কথা চিন্তা করেন বা সিঙ্গেল কান্ট্রির কথা চিন্তা করেন, 1.5 থেকে 2 লাখ বিভিন্ন রকমের অ্যাড আসতেছে। হোয়াট এভার, তারা এগুলোকে মনিটর করতো, মনিটর করার পরে দেন ল এনফোর্সমেন্ট, মানে পুলিশ, তারা এই স্পটলাইট টাইপের টুলস গুলোকে ব্যবহার করতো, করে বিভিন্নভাবে তারা এই ভিকটিমকে আইডেন্টিফাই করতো এবং আইডেন্টিফাই করে যে এই তো সে তো হারাই গেছিল, দাও দাও এটা খোঁজো, এখানে খুঁজে পাইছি। বুঝতে পারছি, এটা কিন্তু অ্যাকচুয়াল রিয়েল একটা কেস, এটা কিন্তু আমি বানায় বলতেছি না, এটা ডেফিনেটলি একটা কেস। আমার মনে হয় আমাদের দেশে এটা দরকার। এনিওয়ে, নেক্সট হচ্ছে আমাদের একটা প্রাইস কম্পিটিশনের কেস স্টাডিজ। এটা হয় কি, আপনি অনেক সময় এটা হয়েছে না যে ম্যাকের দাম ওই সাইটে কত একটু দেখি, কিংবা এই মাউসটা, একটা মাউস কিনা লাগবে, কোন সাইটে দাম কম, হয়েছে না। সো প্রাইস কম্পিটিশনের জন্য প্রাইস রানার নামে এই টুলসটা প্রায় 8 মিলিয়ন প্রোডাক্ট, 8 মিলিয়নে কত হয়, 80 লাখ প্রোডাক্ট, তারা 6,000 7,000 ওয়েবসাইটকে নিয়মিত তারা এটা মনিটর করে এবং মনিটর করে এই ডেটাটাকে তারা সেভ করে। এবং দেন আপনি চাইলে জাস্ট, হ্যাঁ বাংলাদেশে না এটা, আপনি চাইলে বলতে পারেন যে হ্যাঁ আমার আমি একটা মাউস কিনবো। সো আপনাকে মাউস দিল বা নির্দিষ্ট মডেল দিলেন, দেওয়ার পরে দেন এই মাউসের প্রাইস কোন সাইটে কত, কোথায় ডিসকাউন্ট আছে, সব আপনার খুঁজে বের করে দেবে। ওকে, বুঝতে পারছি। সো দিস ইজ দ্য থিং, হোপফুলি আপনাদেরকে বুঝাইতে পারছি। ডেফিনেটলি সামথিং এক্সাইটিং, রাইট? রাইট, ওকে। সো কারো কোনো প্রশ্ন থাকলে আমি এখন প্রশ্ন উত্তরের উপর দিয়ে যাব। হোপফুলি আপনাদের প্রশ্ন আছে, আমি জানি না, প্রশ্ন থাকলে ভালো। আম, তাহের ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। যদি শুরুতে ছিল, আমি জাস্ট উপর থেকে যাচ্ছি। কোর্সের ব্রিফ আমি এটা একটু একটু পরে আলোচনা হবে। ডাবল ডিভাইসের কানেক্ট, সরি, এটা ফিক্স ইউর সাউন্ড ইস্যু। আমি তো, কারো কোনো সাউন্ড ইস্যু ছিল কিনা আমি তো জানি না, আমার সাথে তো ভাইরা বলে নাই। সরি ভাই, কিছু বলছেন? ভাই ক্লিয়ার ছিল সাউন্ড। ওকে, ওয়েব অটোমেশন এবং অটোমেশন টেস্টিং কি সেম কিনা? ওকে, না, দুইটা সেম না, একটা আরেকটা সাব টপিক চিন্তা করতে পারেন। যে আমি এখানে আপনাকে যা দেখাবো, যা দেখাইছি, আপনি যদি টেস্ট লিখতে যান কখনো, তাহলে দেখবেন কি এগুলাই লিখতে হইতেছে। চিন্তা করেন, আপনি মান দিয়ে একটা টু ডু লিস্টের অ্যাপ বানাইছেন, সেই অ্যাপের মধ্যে কি টেস্ট করবেন বলেন তো? নতুন একটা আইটেম অ্যাড করবেন, কোন একটা আইটেম,
নতুন নতুন একটা আইটেম অ্যাড করবেন, কোন একটা আইটেম ডিলিট করবেন, কোন একটা আইটেম ড্রাগ এন্ড ড্রপ করবেন, রাইট? এই জিনিসের জন্য কি করবেন, পরে বলবেন পেজ ডট মাউস ক্লিক বা মাউস ড্র্যাগ। আপনি কিন্তু ওকে অ্যাকচুয়ালি বলতে পারবেন যে মাউসের এটা প্রেস করো, প্রেস করে দেন তুমি এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসো। বুঝতে পারছি? মানে এখানে আমি আপনাকে যা দেখাবো সেটা আপনি কিন্তু অনেকগুলা জায়গায় কাজে লাগাইতে পারবেন। কোর্স কখন স্টার্ট হবে? কোর্স আমার সাথে কথা হয়েছিল 10 তারিখের, ঈদের পর পরই শুরু হবে। এখন ইন কেস ধরেন বিভিন্ন রকমের ইস্যুস থাকে, দেশের পরিস্থিতি এটসেট্রা এটসেট্রা, সব মিলে 20 এপ্রিলের মধ্যে শুরু হবে আমাদের কাছে মনে হয়। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আগে শুরু করার জন্য, যত মানুষ জয়েন তাড়াতাড়ি করবে তত আমরা তাড়াতাড়ি শুরু করতে পারবো, কারণ শুরুটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। হোপফুলি এটা কাজে আসবে তখন, এটা নিয়ে এটা জানাই দেওয়া হবে। এরপরে হচ্ছে যে এনরোল করতে বলতেছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। নেক্সট হচ্ছে ডাবল ডিভাইসের জন্য ইস্যু হচ্ছে, ইকো আসতেছে। আমি কোনো ইস্যু পাই নাই। সেমিনার ক্লাসের রেকর্ড কি পাওয়া যাবে ভাই? পাওয়া যাবে আশা করি। তারপর হচ্ছে যে গোল্যাং, ও ওকে, গোল্যাং আসলে ওয়েব অটোমেশনের জন্য অতটা পপুলার না। ইটস ট্রু থিং, গোল্যাং আসলে ওয়েব অটোমেশনের জন্য অতটা পপুলার না, বাট গোল্যাং ব্যবহার করে অনেকেই করে। আমি প্লে রাইট গো, আপনি যদি গোল্যাং অলরেডি পারেন তাহলে আপনি প্লে রাইট গো, যেটা এখানে যা দেখাবো সেটার মতো কাছাকাছি সিনট্যাক্সে আপনি ওখানেও সবকিছু পাবেন, যে ক্লিক করো, রান করো, আপডেট করো, হোয়াট এভার। সো আপনি যদি জাস্ট বেসিকটা শিখে ফেলেন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে মোটামুটি অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট এটা গোলেং এ সাধারণত অতটা ইউজ করা হয় না। গোলেং অন্য অন্য জায়গায় যেমন কি বলবো এটাকে, সার্ভার রিলেটেড কাজে কিন্তু গোল্যাং অনেক পাওয়ারফুল, অনেক, এটা অনেক ব্যবহার করে। যেমন ডকার, কিন্তু গো দিয়ে লেখা। কন্ট্রোল আই, ওকে। ওয়েবিনার শেষ হলে স্লাইড কি পাবো? ওয়েবিনার শেষ হলে স্লাইড কি পাবো? স্লাইড, হ্যাঁ আমি স্লাইড দিয়ে দিতে পারবো, কিন্তু স্লাইড আপনি রান করবেন কেমনে আমি জানি না। আপনি আপনি খেয়াল করছেন কিনা যে আমার স্লাইডে কিন্তু অ্যাকচুয়ালি কোড লেখা যায়, মানে ওয়েট, হ্যাঁ অ্যাকচুয়াল কোড, নট ডামি কোড, অ্যাকচুয়াল কোড লেখা যাইতেছে। এটা রান করার অপশন ছিল, আমি এটা অফ করে রাখছি। সো স্লাইডটা দিতে পারবো, আমি পিডিএফ করে দিয়ে দেবো, আপনারা একটু দেখেন, অথবা ভিডিওটা পাইলে তো হবে। নেক্সট হচ্ছে কোশ্চেন, তাহলে তো ওয়েবসাইটের হিটম্যাপ জেনারেট করতে পারবো? হিটম্যাপ না, হিটম্যাপ তো তখন জেনারেট করে, হিটম্যাপ জিনিসটা কি, যে অ্যাকচুয়াল ভিজিটর কোথায় ক্লিক করতেছে। আপনি তো অটোমেট করবেন, আপনি তো নিজেই ভিজিটর, অন্যান্য ভিজিটররা কিভাবে কোথায় ক্লিক করতেছে না করতেছে সেটা ডিফারেন্ট একটা জিনিস। আপনার কাজ হলো, অটোমেশনের কাজ হলো এজ আপনার মতো সে কাজগুলা করবে। ওকে, হিটম্যাপ জেনারেশন না এটা, আপনি পারফরমেন্সের জেনারেশনের কথা চিন্তা করতে পারেন, লাইট হাউসের কথা চিন্তা করতে পারেন। যেমন ধরেন আমি যদি এখন ওকে বলি যে আমার এই যে ডেভ টুলসে যে আমাদের কিন্তু লাইট হাউস নামে একটা অপশন একটা আছে, আছে। আমি কিন্তু এই পুরো কাজটা আমার স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আমার পাপিটার দিয়ে করতে পারবো। লাইট হাউস নামে একটা জিনিস আছে সেটা দিয়ে করতে পারবো। ওকে, সাইপ্রেসের সাথে পাপিটারের কি পার্থক্য? আমি আবার দড়িকে কিছু ইটুই টেস্টিং করছিলাম, সাইপ্রেস কিছুটা সেম মনে হচ্ছে। ইয়েস, সাইপ্রেস হচ্ছে ইটুই টেস্টিং এর জন্য খুব অসাধারণ একটা লাইব্রেরি। সাইপ্রেসের সাথে পাপিটারের পার্থক্য না বলে আমি বলবো আপনার সাইপ্রেসটা অ্যাকচুয়ালি ইটুই টেস্টিং এর জন্য একদম খুব অসাধারণ একটা লাইব্রেরি। নাও আপনি যদি পাপেটার ইউজ করেন অথবা প্লেরাইট ইউজ করেন, দুইটার সিনট্যাক্স মোটামুটি সিমিলার। অ্যাকচুয়ালি দুইটার সিনট্যাক্স এরকম, আমার এখানে যা দেখতে পাচ্ছেন, পেজ ডট গো টু, পেজ ডট ইভালুয়েট যা আছে। সাইপ্রেসের সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট, মেজর কোনো অত মেজর পার্থক্য নাই। এখন কথা হলো পাপেটার এত মানে এটার কমিউনিটি তো ব্রড হয়ে গেছে, এবং এটা আমরা কিন্তু শুধু টেস্টিং করতেছি না, আমরা কিন্তু সেম নলেজটা অনেক জায়গায় লাগাবো। দ্যাট মিনস আপনি আগে মেইন লজিকটা আপনার কাছে নিয়ে নিবেন, দেন আপনি আপনার টুলস যেটা ভালো লাগে সেখানে আপনি এটা অ্যাপ্লাই করবেন। আমি জাস্ট যেটার রিসোর্স মোটামুটি বেশি পাওয়া যাচ্ছে সেটাকে পিক করছি। আমরা চাইলে প্লে রাইট দিয়েও শুরু করতে পারতাম, সাইপ্রেস দিয়েও শুরু, না আমরা ইটুই টেস্টিংটাকে আসলে ফুল ফোকাস না করি, আমরা জেনারেল নলেজটা নিই, দেন আমার যেখানে প্রয়োজন আমি সেখানে কাজে লাগাইতে পারবো। ভাই তরিকে আছেন না ভাই? থ্যাংক ইউ ভাই। ওকে, কোর্সে 2K পসিবল কিনা? 15,000 করে নিছিলাম। প্রিমিয়াম কিছু টুলস ইউজ করতে হবে না ভাই, প্রিমিয়াম কোনো টুলস ইউজ
ওয়েল না, প্রিমিয়াম কিছু টুলস আপনাকে ইউজ করা লাগতে পারে। আপনি যখন ধরেন ধরেন আপনার সার্ভারটা একটা প্রিমিয়াম জিনিস। আপনার অনেক ক্রোম, আপনি আপনার কম্পিউটার ক্রোম ওপেন করে দেখেন তো কতগুলা ক্রোম ওপেন করতে পারেন একসাথে। সো এটা হইতে পারে কিংবা ধরেন আপনি শুরুতে আসলে এত কিছু লাগে না, কি একটু অ্যাডভান্স লেভেলের জিনিস যেখান থেকে আপনি নিজে টাকা ইনকাম করবেন, সেই কাজ করতে গেলে আপনার প্রিমিয়াম কিছু জিনিস হয়তো লাগতে পারে। যেমন ধরেন টু ক্যাপচা টাইপের জিনিস, প্রক্সি লাগতে পারে। প্রক্সি প্রক্সি কিন্তু ভালো, যত ভালো প্রক্সি, ইভেন ফ্রি প্রক্সিও আছে অনলাইনে, আবার ধরেন $200 প্রক্সিও আছে, রাইট? সো ম্যান্ডেটরি না, বাট বাট এমনি কোনো বড় ধরনের কোনো টুলস আপনাকে টাকা দিয়ে কোনো টুলস কিনা লাগবে না। আমরা টাকা দিয়ে টুলস কিনে নো কোড টুলস যেগুলো আছে সেগুলো এখন ব্যবহার করতেছি না। বেসিক জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ চালিয়ে যাওয়া যাবে নাকি অবজেক্ট ওপি লাগবে? আপনাকে একটু অনেস্টলি বলি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লাগতে পারে। আমরা এগুলো নিয়ে আলোচনা করব, একটু পরে আলোচনা হবে আমাদের অ্যাকচুয়ালি কি কি লাগবে। বেসিক জাভাস্ক্রিপ্ট না, আরেকটু অ্যাডভান্স অ্যাডভান্স হলে ভালো হয়, আপনি শিখে ফেলেন অ্যাডভান্স গুলো আপনার। যেমন ধরেন অ্যাসিঙ্ক অ্যাওয়েট, বেসিক তো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো এগুলো যদি বুঝতে পারেন আপনার জন্য এনাফ। যেমন অ্যাওয়েট, আপনি কি আমার স্ক্রিনে অ্যাওয়েট কথাটা লেখা বুঝতেছেন কিনা, কিংবা ইভালুয়েটের ভিতরে আমি এটা লিখছি এটা বুঝতে পারতেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দিস ইজ এনাফ। বাকিটা আমরা শিখে ফেলতে পারবো, সময় সময় দিয়ে আস্তে আস্তে শিখে ফেলতে পারবো। কি কি জানতে হবে একটু পরে আলোচনা হবে। ফুল আউটলাইন ইনশাল্লাহ চলে আসবে। স্লাইডের জন্য কি ব্যবহার করতেছি? স্লাইডেভ, স্লাইডেভ ইউজ করতেছি। ওকে, এটা শিখে লাভ কি? জব এবং ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কি এই রিলেটেড জব বা কাজ দেখান? আমি কিন্তু আপনাকে মার্কেট প্লেসের কোনো জব বা কাজ দেখাবো না যে ভাই এমনি জব পাইতে হয়, এমনি কাজ করতে হয়, এভাবে আপনি ডলার ইনকাম করতে পারবেন। নো, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট আপনি যদি অ্যাকচুয়ালি এটা শিখেন এবং আপনি যদি অ্যাকচুয়ালি অন্যান্য স্কিলস থাকে, আপনি অ্যাকচুয়ালি একটা ভালো ডেভেলপার, তাহলে যেমন ধরেন আপনি মার্ন পারেন বা আপনি লারাভেল পারেন বা অন্যান্য স্কিলস আছে, তাহলে এইটা ব্যবহার করে আপনি আহ, অনেক ইনকাম করতে পারবেন, অনেক। কিন্তু কিন্তু আপনি শুধু এটা শিখবেন, শুধু এটা শিখে আপনি আসলে কাজে লাগাবেনটা কি? কোথায় কাজে লাগাবেন? শুধু অটোমেশন শিখে কোথায় লাগাবেন? মানে কি অটোমেট করবেন? ওয়েবসাইট অটোমেট করবেন, করার পর সেই ডেটা দিয়ে আপনি করবেনটা কি? ওই ডেটাটা স্টোর করার জন্য তো আপনার এক ডাটাবেস নিয়ে কিছু ধারণা লাগতে পারে, তাই না? আহ, অনেক নলেজের একটা বিষয় আছে, ডেটা কালেক্ট করতে গেলে এটা লাগবে, ডেটা মাইনিং করতে গেলে এটা লাগবে। সো এটা শিখে কি লাভ, শুরুর দিকে বলছিলাম একদম। আপনি কি পরে জয়েন করছেন কেন আমি জানি না, এখানে। সো আপনার দ্রুত কাজ করতে হেল্প করবে, টেস্টিং এর কাজে লাগবে। অ্যাকচুয়ালি জব, ফ্রন্ট এন্ডের যদি কোনো জব জবে জয়েন করতে যান, আপনার দেখবেন যে টেস্টিং পারা লাগবে। টেস্টিং এর কিন্তু অনেক ধারণা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে, বা আপনি দেখতে পাচ্ছেন এটা, এটা এখনো কম্পিটিশন লো, কিন্তু এটার পাওয়া, এটা এখন কম্পিটিশন লো বলতেছি আমাদের পার্সপেক্টিভ থেকে, যে আমাদের অনেক মানুষ এখন এটা পারে না সেই হিসাবে। ভাই আপনি স্লাইডটা কি কিভাবে মেক করছেন? লোকাল হোস্টে রান হচ্ছে, ইন্টারেস্টিং খুব। এটা অ্যাকচুয়ালি ডিপ্লয় করা যায়, স্লাইড এফ বলে, স্লাইড এফ। এটা ডিপ্লয় করা যায়, আমি জাস্ট ডিপ্লয় করি নাই। কম্পিউটার কনফিগারেশন কেমন লাগবে? ভেরি গুড কোশ্চেন্স। আপনি অ্যাটলিস্ট, আমার এখানে এর আগে অ্যাকচুয়ালি একজন রাজবেরি পাই ব্যবহার করে টোটাল সবকিছু করছে। আপনি মোটামুটি যদি রাজবেরি পাইয়ের মতো ক্ষমতা সম্পন্ন একটা কম্পিউটার হয়, ধরেন 8 জিবি র্যাম আছে, 8 জিবি, এরপরে একটু একটু আর 16 জিবি হলে বেস্ট, যদি একটু ভালো কম্পিউটার, তাহলে ভালো হবে। মানে আপনাকে অনেক পাওয়ারফুল, বিশাল পাওয়ারফুল লাগবে না। আপনি ক্রোম রান করতে পারতেছেন কিনা সেটা দেখতে হবে আমার স্ক্রিনে যা আছে, কিংবা আপনি ডকার ডকার রান করতে পারেন কিনা। আম আই কম্পিউটার কনফিগারেশন খুব ভালো একটা কোশ্চেন ছিল। একটু ভালো মানে খুবই হাই এন্ড না, বাট একটু ভালো কনফিগারেশন হলে ভালো হয়। মানে আপনি বিভিন্ন জিনিস একসাথে রান করবেন, ক্রোম রান করবেন, ব্রাউজার কয়েকটা রান করবেন, জাস্ট একটু দেখেন ব্রাউজার কয়েকটা রান করতে পারেন কিনা, ক্রোম কয়েকটা রান করতে পারেন কিনা ভালোভাবে, নোট জেস রান করতে পারেন কিনা। আচ্ছা, আইপি ব্যান ও রেট লিমিটের জন্য বিভিন্ন সার্ভিস প্রোভাইডার ব্যবহার ছাড়া অন্য কোনো ওয়ে আছে কিনা? নো, নাই।
ওআইপি ব্যান মানে হচ্ছে আপনার আইপি কে সে ব্লক করে দিছে, এবং আপনি একটা ওয়েবসাইটের সাথে কমিউনিকেশন করতেছেন আইপির মাধ্যমে। আপনি সার্ভিস প্রোভাইডার না হলে অ্যাটলিস্ট আপনাকে একটা ভিপিএন ইউজ করতে হবে বা অন্য কোনো একটা জিনিস ইউজ করতে হবে। মানে ক্যাপচা রিজলভারের সলিউশন নিজে করা সম্ভব না, সার্ভিস প্রোভাইডার ইউজ করতে হবে। নো, আপনি নিজে করতে পারেন আপনার যদি ভাই সময় থাকে। অ্যাকচুয়ালি এগুলো ইমপ্লিমেন্ট করা যায়, যে কোনো ক্যাপচা আসলে আপনার জন্য স্ক্রিপ্ট অপেক্ষা করবে, বা আপনি অ্যাকচুয়ালি সেভাবে স্ক্রিপ্ট লিখতে পারেন ইজিলি। বসে বসে যদি স্ক্রিপ্ট বসে বসে যদি আপনি ক্যাপচা সলভ করতে চান, ডেফিনেটলি সেটা সম্ভব। মার্কেট প্লেসে কাজ করতে পারবো কিনা? হ্যাঁ ভাই, অ্যাকচুয়ালি পারবেন, মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। ওয়েব স্ক্র্যাপিং লেখে আপনি একটু সার্চ দেন, প্রচুর ডেট প্রচুর আছে। কিন্তু আমার মনে হয় 2 মাসের একটা শর্ট কোর্স করে মার্কেট প্লেসে জাম্প করাটা খুব বোকামি হবে। স্লাইডের পিডিএফ আকারে দিন, পরে ট্রাই করতে পারবো। স্লাইডটা পিডিএফ আকারে দেবো, কিন্তু আপনি ট্রাই করতে পারবেন না, মানে আমি যেভাবে কোড লিখছি আপনি এভাবে করতে পারবেন না। আহ, না, ইউজার ইন্টারাকশন পারবে না, এটা অটোমেশন না। আমি কি নতুন একদম কোর্স করতে পারবো? একদম নতুন হলে তো পারবেন না ভাই, আমি মাত্র যেগুলা দেখাইছি সেগুলা কিন্তু একটু দেখতে পাইছেন, একটু একটু অ্যাডভান্স রিলেটেড। একটু আমি আপনাকে জাভাস্ক্রিপ্টের বেসিক শেখাবো না, আপনাকে জাভাস্ক্রিপ্টের বেসিক শিখে আসতে হবে। সো একদম পিওর বিগিনার হইলে আসলে সম্ভব না। জাভাস্ক্রিপ্টের বেসিক এখানে আমার স্ক্রিনে যা আছে এগুলো দেখে বুঝতে পারতেছেন কিনা যে কিছু একটা এটা দরকার। আমি আপনাকে জাভাস্ক্রিপ্টের বেসিক শিখাবো না। আইপি ব্যান্ড বা ক্যাপচা শিখাবেন, তার উদাহরণ দেন ভাই। উদাহরণ নিয়ে তো এখানে বসে নাই। আমি অ্যাকচুয়ালি এটা নাই, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে নাই উদাহরণ। আমি কোডটা লিখতে পারতেছি না বিকজ আমার অন্য জায়গায় আছে কোডটা। কিভাবে দেখানো যায় এটা নিয়ে আমরা মেবি অন্য আরেকটা সেশন করতে পারি যদি সময় হয়, সেশন করতে পারি। বাট এটা অ্যাকচুয়ালি ডেফিনেটলি সম্ভব। আমার এগুলো নিয়ে ফ্রি কিছু জিনিস ছিল, এক্স্যাক্টলি এই মুহূর্তে নাই, বাট এটা অ্যাকচুয়ালি নোট নিয়ে রাখলাম। আহ, নিচের আর্নিং সিস্টেম সেট আপ নিয়ে কোনো আইডিয়া দেওয়া হবে? আর্নিং সিস্টেম, ওই যে কেমনে বলবো ভাই, আর্নিং সিস্টেম নিয়ে কি এটা খুব জটিল প্রশ্ন। এনিওয়ে, আমি আর্নিং সিস্টেমের ইয়েতে আবার আসি। সেটা হচ্ছে যে ডেফিনেটলি আপনাকে আমি মার্কেট প্লেসেরই কিছু জিনিস নিয়ে আলোচনা করে দিব, যে মার্কেট প্লেসে এরকম জব আপনি যদি পান তাহলে কিভাবে করতে হবে আমি কিছু আলোচনা করে দিব, কিন্তু কিভাবে আপনি টাকা ইনকাম করবেন, ডলার ইনকাম করবেন, সেগুলো আমি আপনাকে শিখাবো না। সেগুলোর জন্য ইন্টারেক্টিভ কেয়ার্সের সম্ভবত আপনার আলাদা টিম আছে, তারা জব প্লেসমেন্ট টিম আছে, এবং ফ্রিল্যান্স মার্কেট প্লেস নিয়ে বা মার্কেট ফ্রিল্যান্সিং নিয়ে তারা আপনাকে ফার্দার গাইড করতে পারবে। আমি আপনাকে টেকনিক্যাল জিনিসে হেল্প করব, ইন্টারেক্টিভ কেয়ার্সের হাতে আমি বাকি দায়িত্ব ছেড়ে দেবো। স্টেপ বাই স্টেপ রোডম্যাপ চাই। স্টেপ বাই স্টেপ রোডম্যাপ আমি গত লাইভে শেয়ার করছিলাম। আম, ওইটার রেকর্ডটা একটু আপনি যদি দেখে নেন ভালো হবে। ইন্টারেক্টিভ কেয়ার্স এর পেজে ওটা আছে বা ইউটিউবে ওটা আছে, ওখানে অ্যাকচুয়াল ফুল রোড ম্যাপটা আছে, অ্যাকচুয়ালি কোনটার পর কোনটা শিখতে হবে না শিখতে হবে। ইজ দ্য অটোমেশন করেসপন্ডিং টু এআই এজেন্টস? কাইন্ড অফ কিন্তু এআই এজেন্টস আমি আপনাকে দেখাচ্ছি না। এআই এজেন্টসটা আরেকটু ডিফারেন্ট টপিক। যেমন অটোমেশন হচ্ছে আমি ওয়েবকে অটোমেট করতেছি, কিন্তু এআই এজেন্ট যেমন এখন নতুন একটা জিনিস আসছে, আপনি কিন্তু ওকে বলতে পারবেন তুমি ব্রাউজারে যাও, যা এটা করো। অ্যাকচুয়ালি ইংলিশে লিখলেন এবং সে ব্রাউজারে গেল এটা করলো। সেটা কাইন্ড অফ একটা এআই এজেন্ট চিন্তা করতে পারেন। কিন্তু আমি এখানে অ্যাকচুয়ালি আপনাকে আরেকটু ডিপ লেভেলের জিনিস দেখাচ্ছি, অ্যাকচুয়াল কোড গুলা দেখাচ্ছি। ভাইয়া 6 মাসের ইন্টার্নশিপ কমপ্লিট করছে ম্যানুয়াল টেস্টিং এর, অটোমেশন কিছু শেখা হয় না। ইজ সরি, 6 মাসের ইন্টার্নশিপ কমপ্লিট করছি ম্যানুয়াল টেস্টিং এ, আপনার জন্য তো এটা পারফেক্ট। আপনি তো অলরেডি জানেন কি করবেন। হ্যাঁ, আপনি এটা শিখে এটার পরে আপনি কমপ্লিমেন্টারি যদি এসকিউএল রিলেটেড কোনো কোর্সে যান, মানে আমি আপনাকে এসকিউএল শিখাবো না, আবার বলি আমি আপনাকে ব্রড লেভেলের এত জিনিস শিখাবো যে আপনার সব জায়গায় কাজে লাগবে। সেইটারই একটা পার্সপেক্টিভে আপনি যদি এসকিউএল রিলেটেড, অ্যাকচুয়ালি যারা সাপোর্ট এজেন্ট আছি আমার এখানে, যারা সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি, তারা জানি যে অনেক কাস্টমার অনেক ওয়েবসাইট আছে যেগুলাকে অ্যাকচুয়ালি অটোমেট করা লাগতেছে, ডেটা কালেক্ট করা লাগতেছে। ওরা আলসেমি করেই করা হয় না, বাট করা লাগতেছে। তারা কিন্তু ভালো মতো বুঝেন, ব্যাপারটা আসলে বুঝবেন। যদি আপনি অলরেডি টেস্টিং সম্পর্কে অনেক ধারণা থাকে, তাহলে এখানে আমি আপনাকে যা দেখাবো সেটা আপনার কাছে মনে হবে ওয়াও হোয়াট ইজ দিস। ইনফ্যাক্ট এটা করার পরে আপনি যদি এসকিউএল রিলেটেড অন্য কোনো কিছু শিখতে চান, আপনার কাছে মনে হবে ওহ, এভাবে করে, এটা তো পারি। আম,
ইটুই টেস্টিংটা কিভাবে করা হয়? ইটুই টেস্টিংটা হচ্ছে যেমন আমি ওকে বললাম, আচ্ছা তুমি দেখো, ধরি আমি গুগলের এই ক্রোমের এই ওয়েবসাইটটা আমি বানাইছি ধরি, বা মার্ন দিয়ে একটা ওয়েবসাইট বানাইছি। তো আমি ওর বললাম কি, আচ্ছা দেখো তো তুমি সার্চ বক্সে যাইতে পারো কিনা। হ্যাঁ গেলাম, সার্চ বক্সটা লোড হয়েছে, হ্যাঁ হয়েছে। আচ্ছা এখানে দেখো তো টাইপ করতে পারো কিনা, হ্যাঁ টাইপ করতে পারি। আচ্ছা ক্লিক করে দেখো তো ক্লিক হয় কিনা। এরকম অনেক সময় হয়েছে না যে আপনি একটা জিনিস করছেন, ওইটা ফিক্স করছেন, আরেকটা ব্রেক হয়ে গেছে। সো ইটুই টেস্টিংটা কিরকম, আপনি অ্যাকচুয়ালি ফর্ম, মানে আপনি অ্যাকচুয়ালি ব্রাউজার ওপেন করতেছেন, করার পরে রিয়াল হিউম্যানের মতো সবকিছু করতেছেন, করার পরে দেন সে অ্যাকচুয়ালি ইন টু এন্ড, মানে আপনার এন্ড থেকে সার্ভারের এন্ড পর্যন্ত পুরো জিনিসটা ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা আপনার আবার আপনার এন্ডে বলে দিবে। আপনি বারবার এই স্ক্রিপ্টটা রান করবেন। ওকে, এটা অ্যাকচুয়ালি ডেভেলপারের জন্য কিন্তু এটা কাজে লাগবে। ফ্রন্ট এন্ড ডেভেলপারের কি সরাসরি ওয়েব অটোমেশনের, ওয়েব স্ক্র্যাপিং এর নলেজ জানা লাগবে না কাজে লাগবে, নাকি এটার নলেজ শুধু টেস্টিং খেজার না ভাই। আমি জাস্ট একটু ইমাজিন করেন, আপনি ওয়েব, না ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে একটু চিন্তা করেন। আপনি যে এই যে এত আম, এত ডেটা আপনার যে কালেক্ট, এত ডেটা নিয়ে যে আপনারা কাজ করেন, মানে ওয়েবসাইট আপনার কি কিসের জন্য বানান? ডেফিনেটলি আপনি একটা ওয়েবসাইট বানান, বিভিন্ন রকমের ডেটা থাকে এই ওয়েবসাইটে, নট জাস্ট হ্যালো মাই পোর্টফোলিও, এটা তো না, অ্যাকচুয়াল জিনিস কিন্তু থাকে এখানে। অটোমেশনটা কিন্তু সেখানে আপনার কাজে লাগবে, এবং স্ক্র্যাপিংটাও সেখানে কাজে লাগবে। ধরেন আপনি আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে 10,000 প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছেন, প্রোডাক্ট গুলা কেমনে অ্যাড করবেন, কোথা থেকে আসবে প্রোডাক্ট গুলা, ম্যানুয়ালি কোথা থেকে ইম্পোর্ট করতে গেলেন। ইনফ্যাক্ট আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট গুলো মানে ম্যানুয়ালি আপনি একটার পর একটা ইনপুট দিলেন, তখন কিরকম হবে একটু ইমাজিন করেন। আম, please can you explain why need the automated data for my web application, thereby I collect data from FTP server? সরি আমি প্রশ্ন বুঝি নাই ভাই, ক্যান ইউ এক্সপ্লেইন হোয়াই নিড? আমি প্রশ্ন বুঝি নাই, সরি ভাই। এফটিপি সার্ভার ডেটা, সরি আপনার প্রশ্নটা বুঝি নাই। এনিওয়ে, প্রশ্ন যদি আরো থাক, প্র্যাকটিক্যাল কিছু দেখাবেন এখন? আমি তো সবই দেখাইলাম এতক্ষণ, অ্যাকচুয়ালি আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমি জাস্ট রান করে দেখাই নাই বিকজ, মানে রান করে কি দেখাবো? আচ্ছা আমাকে একটু সময় দেন, আমি কি রান করে কিছু দেখাইতে পারবো কিনা আমি একটু দেখি। সময় নষ্ট করব না বিকজ প্রত্যেকের সময়ের অনেক মূল্য আছে, সো আমি একটু একটু সময় দেন, আমি কিছু দেখাইতে পারি কিনা একটু দেখি। স্ক্রিপ্ট ডট টিএস, আচ্ছা আমি আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছি তাই না? ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমার স্ক্রিনে আমি এখন একটু বেটার, তারপরে দেন আমরা যে কোডটা লিখছিলাম, আমি জাস্ট কোডটা আপনাকে একটু দেখাই। ধরেন এই যে আমি মাত্র যে কোডটা লিখছি এটাই শুধু দেখাইতেছি, হ্যাঁ। আমার এখানে অলরেডি আগে থেকে অনেক কিছু এটা কিন্তু ওই স্লাইডের ইয়াটা, হ্যাঁ। আহ, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি, হোপফুলি এটা কাজ করবে, আমি জানি না। সো দেখেন, অ্যাকচুয়ালি আমার হাত, হ্যাঁ, সে অ্যাকচুয়ালি ওপেন করতেছে, করার পরে দেন সে উপরে টাইপ করছে, টাইপ করে বের হয়ে গেছে, আপনি খেয়াল করছেন কিনা। আমি অ্যাকচুয়ালি আপনাকে আরেকবার দেখাই। সো স্লো মো, হ্যাঁ 100, আমি জাস্ট একটু দেখাইতেছি আরেকবার, খেয়াল করে দেখেন। সো সে ব্রাউজার ওপেন করছে, ব্রাউজার ওপেন করে দেন এখানে যে সার্চের ফিল্ড আছে, খেয়াল করছেন কিনা, সার্চের ফিল্ডে সে অ্যাকচুয়ালি টাইপ করতেছে, এবং দেন টাইপ করার পরে দেন সে ক্লিক করছে, ক্লিক করার পরে সে বের হয়ে গেছে। ওকে, হোপফুলি এই জিনিসটা আর কি বুঝাইতে পারছি, মানে এটা ডেফিনেটলি অনেক ডিপ লেভেলে আলোচনা করার মতো বিষয়। আমি আর কি এটা নিয়ে, যে এটা যেহেতু ডিপ লেভেলে আলোচনা করার মতো বিষয়, তো আজকে আমি এটা নিয়ে আসলে দেখাইতে চাইতেছি না। আম, এটা অনেক অনেক ডিপে চলে যাবে। ওকে, আশা করি বুঝাইতে পারছি। ওকে, নাও নাও আমার আমার পক্ষ থেকে আমি যেটা ছিল, আশা করি আর কারো কোনো কোশ্চেন্স নাই। মানে একটা কোশ্চেন্স আসছে, আমি ফিনটেক অ্যাপ্লিকেশনে কাজ করি, সেই হিসেবে ডেটাকে আমি কোন কাজে ইউজ করতে পারবো? ও, আপনার তো আপনি যদি অ্যাকচুয়ালি কম্পিটিশন অ্যানালাইসিস নিয়ে যদি আপনার কোনো কখনো কোনো কাজ করা লাগে, যেটা
অ্যাকচুয়ালি ফিনটেক কোম্পানিগুলোতে লাগে। ওকে, আশা করি বুঝতে পারছেন। কম্পিটিশন অ্যানালাইসিসের জন্য কিন্তু এটা একটা বিশাল জিনিস, এবং এটা অ্যাকচুয়াল একটা ইম্পর্টেন্ট জিনিস। বড় বড় সব কোম্পানি কম্পিটিশন অ্যানালাইসিসের জন্য অ্যাকচুয়ালি এটা ব্যবহার করে। একটা ফ্যাক্ট, আসলে ফ্যাক্টগুলো আমি লিখি নাই, এটা অ্যাকচুয়াল রিয়েল একটা ফ্যাক্ট, যে যেসব কোম্পানি কম্পিটিশন অ্যানালাইসিস করে কারেক্টলি, এই বিভিন্ন ওয়েবসাইটে কম্পিটিটররা কি প্রাইস রাখছে না রাখছে অ্যানালাইসিস করে, তারা প্রায় তাদের বিজনেসে প্রায় 98% পর্যন্ত তাদের সেলসের ইয়া পায়, মানে ইনক্রিজড হয়। ওকে, বুঝতে পারছি? তাদের অ্যাকচুয়ালি প্রোডাক্টিভিটি বাড়ে এবং সব বাড়ে। মানে আপনি যদি জানেন আপনার কম্পিটিশনের প্রাইস কেমন, জাস্ট একটু ইমাজিন করেন, নিয়মিত জানতে পারতেছেন এবং কন্টিনিউয়াসলি আপনি আপ টু ডেট ডেটা পাচ্ছেন, রাইট? ওকে, আশা করি আমি বেসিক জিনিসটা বুঝাইতে পারছি সবাই, দেখাইতে পারছি যে আসলে দেয়ার ইজ সামথিং লাইক দিস। আমার কাছে জিনিসটা ছোট থেকে খুব ইন্টারেস্টিং লাগে, হোপফুলি কাজে লাগবে। নেক্সট, এখন আমার আমার ইয়েটা শেষ, এখন যদি ভাইরে একটু কন্টিনিউ করতেন, একটু টায়ার্ড। জি ভাইয়া, আপনারা হচ্ছে এতক্ষণ দেখলেন যে ভাইয়া খুব সুন্দরভাবে আপনাদেরকে হচ্ছে একটা ডেমোস্ট্রেশন দেখালো ওয়েব অটোমেশনের, এন্ড আপনাদের হচ্ছে কোশ্চেন অ্যান্সার নিল। এই মুহূর্তে হচ্ছে আমি আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে আমাদের হচ্ছে কৌশিক ক্যাম ভাইয়া, যিনি হচ্ছে ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে কাজ করছেন, ওনাকে একটু হচ্ছে আসতে বলবো। আমাদের যে আপকামিং যে কোর্স রয়েছে ওয়েব অটোমেশন এন্ড স্ক্র্যাপিং উইথ জাভাস্ক্রিপ্ট লাইভ কোর্সটি, এই কোর্সের ডিটেলস সম্পর্কে হচ্ছে কৌশিক কায়ুম ভাই আপনাদের কাছে তুলে ধরবেন। কৌশিক কায়ুম ভাইয়া। আর থ্যাংক ইউ সো মাচ তুষার ফর দেওয়ার জন্য, অ্যান্ড ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু আবু তাহের ভাই খুব সুন্দরভাবে হচ্ছে ওয়েবিনারটি কন্ডাক্ট করার জন্য। তো মূলত আমি হচ্ছে কৌশিক ইন্টারেক্টিভ কেয়ার থেকে বলছি। তো আমরা হচ্ছে মূলত ওয়েব অটোমেশন এন্ড স্ক্র্যাপিং এর হচ্ছে একটি কোর্স শুরু করতে যাচ্ছি, যেটা কিনা হচ্ছে আপনি গিয়ে আমাদের মোহাম্মদ আবু তাহের ভাই নিবেন। উনি, ওনার পরিচয় যদি বলি, উনি অবশ্য হচ্ছে দিয়ে দিয়েছে ওনার পরিচয়, তারপর আমি একবার বলছি ভাইয়ের পরিচয়টি। ভাই হচ্ছে ডেটা অটোমেটরস এর কো ফাউন্ডার। এছাড়া ভাইয়া হচ্ছে ইন্ডাস্ট্রিতে প্রায় 10 ইয়ার্স এর প্লাস এক্সপিরিয়েন্স। তো ওয়েব অটোমেশন এন্ড স্ক্র্যাপিং যে কোর্সটি আছে, এই কোর্সটি হচ্ছে করতে হলে বেশ কিছু প্রি রিকুইজিট আছে, যেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে জাভা স্ক্রিপ্টের ফান্ডামেন্টালস জানা থাকতে হবে আপনাদেরকে অবশ্যই। এর পাশাপাশি হচ্ছে এইচটিএমএল, সিএসএস এন্ড ডম, নোড.জেএস এবং হচ্ছে এনপিএম এ বেসিক জানা থাকতে হবে। তো এটা মূলত হচ্ছে 2 মাসের একটি কোর্স। এখানে হচ্ছে আপনার প্রায় 16টি মতো লাইভ ক্লাস পাবেন। এছাড়াও এখানে 4টি হচ্ছে ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এছাড়াও এখানে যে সকল বিষয়টি আপনারা শিখতে পারবেন সেটা হচ্ছে কন্ট্রোলিং ওয়েবসাইট থ্রু ইটস ওয়েব ইন্টারফেস ইউজিং স্ক্রিপ্ট অ্যান্ড টুলস, পাপেটার ফান্ডামেন্টালস গুলি শিখতে পারবেন, ইনস্টলিং অ্যান্ড রানিং আই স্ক্রিপ্ট উইথ পাপেটার, দেন হচ্ছে ডেটা কালেকশন ফ্রম ওয়েবসাইটস, অ্যাডভান্স ডেটা সিলেকশন, প্যাগিনেশন টেকনিক্স, প্রক্সি অ্যান্ড ভিপিএন ইউজেস ইন অটোমেশন, তাছাড়া হচ্ছে ক্যাপচার সলভিং টেকনিক্স গুলি। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে মূলত ঈদের পর থেকে হচ্ছে ব্যাচটি শুরু হবে। তো যারা যারা হচ্ছে আমাদের এই আজকের মাস্টার ক্লাসে জয়েন করেছেন, যারা কিনা হচ্ছে অ্যাটেন্ডেন্স ফর্মটি ফিল আপ করবেন, তারা হচ্ছে এই ওয়েব অটোমেশন এন্ড স্ক্র্যাপিং কোর্সে ফ্ল্যাট 35% হচ্ছে অ্যাটলিস্ট স্কলারশিপ পেয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে আমাদের কোর্সের রেগুলার প্রাইস ছিল 5,000 টাকা। তো সেই ক্ষেত্রে 30% স্কলারশিপে আপনার 3,500 টাকাতে হচ্ছে কোর্স এনরোল করতে পারছেন। তো সময়সীমা হচ্ছে এই মাসে হচ্ছে 15 তারিখ পর্যন্ত। তো এছাড়াও কোর্সের ব্যাপারে যারা জানতে যাচ্ছেন বা বিস্তারিত কথা বলে যাচ্ছেন, আমি আমার নাম্বারটি অলরেডি শেয়ার করে দিয়েছি, এবং তুষারও কিছুদিনের মধ্যে আপনাদের সাথে হচ্ছে অ্যাটেন্ডেন্স ফর্মটা শেয়ার করে দিবে। তো কাইন্ডলি যারা যারা আগ্রহী আছেন ফর্মটি ফিল আপ করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ কৌশিক ভাইয়া, আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। এই মুহূর্তে হচ্ছে আপনাদের অনেক কোশ্চেন ছিল, যে সবার একটা কমন কোশ্চেন যে ভাইয়া এই কোর্সটা করার জন্য আমার হচ্ছে প্রি রিকুইজিট কি, আমার কি কি জানা লাগবে, এন্ড এই কোর্সে হচ্ছে আমরা কি এক্সাইটিং প্রজেক্ট দেখবো। এই বিষয়ে এখন আবু তাহের ভাইয়া আপনাদের হচ্ছে বিস্তারিত দেখাবেন এন্ড বলবেন। আবু তাহের ভাইয়া, ফ্লোর ইজ ইয়োর্স নাও। তো তো ভাই দিয়ে দিচ্ছেন, বারবার নিয়ে নিচ্ছি। যাই হোক, অ্যাকচুয়ালি এই কোর্সটা নিয়ে আমি অনেক দিন ধরে প্রিপারেশন নিতেছিলাম, এবং ইন্টারেক্টিভ কেয়ার্স এর সাথে আমার প্রায় 8 মাস ধরে কথা হইতেছিল যে আমি আসলে কোর্সটা নিব কিনা, কোর্স হবে কিনা। নাও বেসিক জিনিস তো আপনাদেরকে দেখাইছি, রাইট? এটা নিয়ে আমার আম, 2 মাসে আসলে কত কিছু শেখানো যায় আমি জানি না।
আমার মনে হয় অনেক কিছু শেখানো যায় যদি আপনি অ্যাকচুয়ালি সময় দিতে পারেন। যদি সময় না দিতে পারেন, যে না আমি এমনি আসছি একটু দেখলাম রেকর্ডেড ভিডিও দেখলাম, তাহলে যারা আমার আগের ব্যাচগুলোর অনেকে কিন্তু এই এই ক্লাসে এখন আছে, ওয়েবিনারে এখন আছে, তারা জানেন ভাই যদি আপনি অ্যাকচুয়ালি লেগে না থাকেন তাহলে কিন্তু আপনি শেষ ধরা। আপনি লেগে থাকতে হবে এবং প্রচুর পরিমাণ শিখার জন্য আপনার সময় দিতে হবে। ওকে, নাও আমরা এখানে নর্মালি বাদ দিই যে নর্মাল আমরা এতক্ষণ তো আসলে দেখছি যে আমাদের কিভাবে এই যে কোর্সটা আছে এই কোর্সটা, সরি, ওয়েব অটোমেশন এবং স্ক্র্যাপিং আমাদেরকে কিভাবে আসলে হেল্প করতেছে। তো আপনাদের এখানে আমি যেটা শিখাবো সেটা হচ্ছে যে কি আমি আপনাকে অটোমেশনের ফান্ডামেন্টালস শিখা দেবো, ডাটা এক্সট্রাকশন কেমনে করতে হয় না করতে হয়, অটোমেশনের বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি শিখাবো, কিভাবে স্কেল করতে হয়, কিভাবে ডিপ্লয় করতে হয়। ডেফিনেটলি আপনাকে আমি 100% সব ডিপ্লয়মেন্টের নতুন জিনিস শিখাবো না। ইনফ্যাক্ট ডিপ্লয়মেন্টের জন্য কিন্তু অ্যাকচুয়ালি 6 মাসের আরো ডেভঅপস এর কোর্সও আছে সম্ভবত। মানে আমি আপনাকে সব শিখাবো না, এটার জন্য বেসিক যা লাগে সেটা আমি শিখাবো, বাকিটুকু ভাইরা শিখাই দেবেন। আমি আপনাকে বিভিন্ন রকমের বাইপাসের রেস্ট্রিকশনস কিভাবে বাইপাস করতে হয় সেগুলো দেখাবো। রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে আসলে কোথায় এটা কাজে লাগে না লাগে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখাই দেবো। এই কোর্সে আমি অ্যাকচুয়ালি 13টা মেইন লাইভ ক্লাস থাকবে আর 3টা হবে প্রজেক্টের ক্লাস। মানে 13টা লাইভ ক্লাসে আমি আপনাকে অ্যাকচুয়ালি টপিক গুলো নিয়ে আলোচনা করব, অ্যাকচুয়ালি কোড দেখাবো কিভাবে করতে হয় না করতে হয়, কেমনে করতে হয়, কেন করতে হয়। আর 3টা হচ্ছে প্রজেক্টের ক্লাস, যেখানে অ্যাকচুয়ালি আমি প্রজেক্ট দেখাবো, যেমন ধরেন স্ক্রিনশটের একটা এপিআই, সেটা কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু আলোচনা করব। এরকম অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমি আলোচনা করবো, একটু পরে আমি আসতেছি। কোর্সটা হচ্ছে যে একটু ফার্স্টে এখানে অ্যাকচুয়ালি বিগিনারদেরকে আমি টার্গেট করছিলাম, কিন্তু আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলে অ্যাবসোলুট বিগিনারদের জন্য আসলে মেবি এই কোর্সটা আসলে করাটা উচিত না। অ্যাবসোলুট বিগিনার বলতে দেখা যায় কি যে ভাই জাভাস্ক্রিপ্ট লিখতে যে পারতেছি না, ভাই জাভাস্ক্রিপ্ট শিখে আসেন, ইটস ওকে, ইটস টোটালি ফাইন। কিন্তু আপনি অলরেডি জাভাস্ক্রিপ্টের বেসিক জিনিস পারেন, আমি একটু পরে আসতেছি সেটাতে। নাও আর যারা ডেটা অ্যানালিস্ট আছি, সায়েন্টিস্ট আছি, ফ্রিল্যান্সিং করতেছি, ওয়েব ডেভেলপার্স, মার্কেটিং করতেছি মানে আপনি এসইও বিভিন্ন টুলস, আপনারা টুলস কিন্তু ইউজ করেন, যারা যদি কেউ এসইও সম্পর্কে কাজ করেন। এসইওর এই টুলস গুলা কিন্তু এই অটোমেশন আর স্ক্র্যাপিং দিয়ে বানানো, আপনি কি জানেন কিনা যে এসইআরপি রিলেটেড যত টুলস আছে, যেমন এসইএম রাশ, এসইএম রাশ আসলে কেমনে ব্যাকগ্রাউন্ডে কাজ করে আপনি যদি একটু দেখেন, যে কোন একটা ওয়েবসাইটের স্পিড টেস্ট করতেছে, এটা সার্চের রেজাল্টের র্যাঙ্কিং কত সেটা দেখতেছে, জাস্ট একটু ইমাজিন করেন। ওকে, এবং অ্যানালিস্টের জন্য এটা ডেফিনেটলি কাজে লাগবে। নাও এটার জন্য আপনাকে আগে থেকে জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল জানা থাকা লাগবে, আপনার জাভাস্ক্রিপ্ট কেমনে কাজ করে না করে, এইচটিএমএল এবং সিএসএস এর বেসিক্স জানা থাকা লাগবে, যেটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি প্রোগ্রামিং শেখা শুরু করেন, ক্যারিয়ার সব কিছু শুরু করেন। ডম নামে একটা জিনিস আছে, যেটা ব্রাউজারের যে ডম ট্রি বলে, আপনি সার্চ দিলে পাওয়া যাবেন, এই ডম ট্রি সম্পর্কে একটু জানা লাগবে। নোট জেস নামে একটা জিনিস লাইব্রেরি পাবে, নোট জেস লাইব্রেরি। সো নোট জেস কি জিনিস সেটা জানতে হবে, এনপিএম দিয়ে বিভিন্ন কমান্ড রান করা জানতে হবে, টার্মিনাল, আপনার যে কম্পিউটার টার্মিনাল আছে, যদি লিনাক্স ইউজ করেন আপনার জন্য বেস্ট, যদি লিনাক্স ইউজ করেন বেস্ট। আমি ডেফিনেটলি আগের গুলাতে লিনাক্সটা ম্যান্ডেটরি ছিল, এবার আমি চেষ্টা করবো আপনাকে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক যা আছে সবগুলোর জন্য একটু ধারণা দিয়ে দেওয়ার জন্য। তবে লিনাক্স রিলেটেড কোনো কিছু যেমন ডাব্লিউএসএল যদি ইউজ করেন তাহলে আপনার জন্য মানে এটা খুব ইজি মনে হবে। ওকে, লিনাক্স ইউজ করেন, ম্যান্ডেটরি না, করতে পারলে ভালো। ওকে, আর বেসিক এই মাত্র আমি ক্লাসে যা যা দেখাইলাম, আপনি হোপফুলি পাপেটা নিয়ে একটু সার্চ করা জানবেন, আপনি অ্যাকচুয়ালি সার্চ করতে পারেন কোনো কিছু, নট জাস্ট ভাই তাহের ভাই আসছে তাহলে তাহের ভাই সব শিখাই দেখ। নো, আপনি অ্যাকচুয়ালি নিজে সার্চ করতে পারলেন বিভিন্ন জিনিস, এরপরে দেন কোশ্চেন করলেন, তাহলে আমি আপনারা আসলে অনেক কিছু শিখাইতে পারবো। কোর্সে এনরোলমেন্ট করার আগে অ্যাটলিস্ট এই জিনিসগুলো আপনাদের জানা থাকা উচিত, অ্যাটলিস্ট জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, নোট.js। ওকে, এটা আপনার দরকার। নাও ক্লাস হবে এপ্রিলে, তারিখটা আমরা শীঘ্রই জানিয়ে দেবো, যেহেতু রমজানের ব্যাপার আছে, ঈদের ব্যাপার আছে, সো তারিখটা একটু আগে পরে একটা বিষয় আছে এখানে, হোপফুলি শুরু হয়ে যাবে এটা। ফার্স্টে অ্যাকচুয়ালি বিগিনার ফ্রেন্ডলি করে সাজাইছিলাম, পরে দেখলাম যে আসলে অনেক বেশি প্রেশার হয়ে যাবে, একটু ইন্টারমিডিয়েট লেভেল হইলে যারা জয়েন করবে তাদেরকে আমি আরো ভালো কিছু দিতে পারবো। হ্যাঁ, ফ্রি ডেমো ভিডিও আছে এই কোর্সের, অ্যাকচুয়ালি আমি আমার ক্লাসে কি হচ্ছে না হচ্ছে সেটার অ্যাকচুয়াল একটা ভিডিও আমি ওখানে দিয়ে দিছি, যেখানে আমি উম, সম্ভবত আমি লাইট হাউস নিয়ে দেখাইছি, আপনারা এটা একটু চেক করতে পারেন। আপনাদের ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবসাইটে গেলে আমার কোর্সের পেজে ফ্রি ডেমো ভিডিওটা আছে, আপনি একটু চেক করে নিন। ক্লাসের যে লাইভ ক্লাসটা সেটা সম্ভবত রবি সোম হইতে পারে, এটা নিয়ে এখন আলোচনা করতেছি।
লাইভ ক্লাসের রুটিনটা আপনাদের রবি সোম হইতে পারে রাত 9টার দিকে বা এরকম, আমরা টাইমটা এরকমই হবে, তখন আসলে এই ইয়েটা হবে। আরেকটা হইতে পারে সেটা হচ্ছে রবিবার এবং বুধবার বা মঙ্গলবার, মানে মাঝখানে যেন আপনি প্র্যাকটিসের জন্য 1 দিন বা 2 দিন গ্যাপ পান, প্র্যাকটিস করার জন্য, প্রশ্ন করার জন্য। আর হ্যাঁ, সবকিছু বাংলা। আপনি খেয়াল করে দেখেন, আমি কিন্তু আমার স্লাইডে, অন্যান্য ভাইরা কিন্তু স্লাইডটা ইংলিশে করে, আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার স্লাইড গুলা বাংলায় করছি। আমরা স্লাইড বেসড শিখবো না, আমরা অ্যাকচুয়াল কোডিং করব, ভিএস কোড দিয়ে করব। জাস্ট আমি অ্যাকচুয়ালি সব বাংলায় করাবো, বাংলায় শেখাবো, সেটা আর কি বললাম। নাও, এরপর হচ্ছে যে ভাই, ক্যারিয়ার সেশন নিয়ে আমি আপনাদেরকে অ্যাকচুয়াল কিন্তু অনেকগুলা জিনিস বলে দিব, অ্যাকচুয়াল ক্যারিয়ার রিলেটেড, যে ভাই না এগুলা করেন না, ক্যারিয়ারে যে এটা ধরা খাবেন, এটা করেন না, এটা করেন না, বলে দিব। কিন্তু আপনার এই কোর্সের শেষের দিকে, সম্ভবত আপনার কোর্সের শেষের দিকেই আপনাদের ইন্টারভিউ রিলেটেড জিনিস, এরপরে ক্যারিয়ার সেশন, ফ্রিল্যান্সিং সেশন, অন্যান্য আরো যা আছে এগুলো নিয়ে ভাইরা ইনশাল্লাহ আয়োজন করে দিবেন, কিভাবে ফ্রিল্যান্সিং নিয়ে কি করতে হয় না করতে হয়। আমি আপনাদেরকে একটা জেনারেল ধারণা দিয়ে দেব, জাস্ট ফুল ইয়েটা করাই দেবো না ভাই এই জানেন কোর্সে ভর্তি হন টাকা ইনকাম করবেন, নো। আমি আপনাকে কিছু, আমি আপনাকে অ্যাকচুয়ালি প্রি রেকর্ডেড ভিডিও কিছু জিনিস দিয়ে দেবো, দেন আমি আপনাকে লাইভ ক্লাসের ব্যবস্থা করে দেবো। দেন যদি এরপরও না বুঝেন, আপনার অ্যাকচুয়ালি সময় দেওয়া থাকবে যে ভাই আপনি প্রশ্ন করেন, জায়গা থাকবে, প্রশ্ন করবেন। আর 2 মাস শেষে আপনার যদি ভাই এক্সট্রা অর্ডিনারি পার্সন হয়ে থাকেন, ডেফিনেটলি 2 মাসের ক্র্যাশ কোর্স করে কিভাবে আপনি জব পাবেন আমি জানি না, বাট আমি পার্সোনালি বিলিভ করি আপনি যদি এক্সট্রা অর্ডিনারি পার্সন হন, আপনি ডেফিনেটলি যে জব প্লেসমেন্টের অপরচুনিটি সেটা আপনি পাচ্ছেন। ইন্টারেক্টিভ কেয়ারস এর সাথে যে কোম্পানিগুলোর অ্যাফিলিয়েশন আছে সেটার সাথে আপনি অ্যাকচুয়ালি ঢুকে যেতে পারবেন। ওকে, আশা করি এটা কাজে লাগবে। বিভিন্ন জায়গায় আপনি দেখবেন টেস্টিং এর জন্য লোক লাগতেছে, স্ক্র্যাপিং এর জন্য ইনশাল্লাহ, যেমন জেলফে স্ক্র্যাপিং এর জন্য রিসেন্টলি হায়ার করছে। সো এরকম বিভিন্ন জায়গায় আপনাকে তারা হেল্প করবে, আশা করি এটা বাইরে দায়িত্ব নেবে। কোর্সের ফি হচ্ছে 5,000 টাকা, আর হচ্ছে যে ওয়েবসাইটে গেলে কিনতে পারবেন, আর ম্যানুয়ালেও কিনতে পারবেন, এটা ভাইরা হেল্প করবে আপনাকে। একবার এনরোল করলে আর বাতিল করা সম্ভব না। আর টেকনিক্যাল সমস্যা, অন্যান্য যা সমস্যা যা আছে না আছে, কিভাবে শুরু করবেন না শুরু করবেন, এগুলা আপনি এনরোল করলেই ইমিডিয়েটলি পেয়ে যাবেন। রিফান্ডের অপশনসটা এটা অ্যাকচুয়ালি ভাইদের পলিসি, রিফান্ড করলে কেনার পরে রিফান্ডের কোনো অপশনস নাই, ওইটা মানে আরেক ঝামেলা। কোর্সে কি শেখানো হবে? ওকে, কোর্সে অ্যাকচুয়ালি, ও ভাই এটা আপনি ভুল করে ফেলছেন, আম, এটা নোট করা উচিত ছিল, এটা মিস্টেক। আমি আপনাকে অ্যাকচুয়ালি আপনার ওয়েব অটোমেশনের ফান্ডামেন্টালস দেখা দিব, ওয়েব অটোমেশন কি, ডাব্লিউএসএল লিনাক্সে কিভাবে করব, গিটের ব্যাশ, ভিএস কোড, ক্রোমের ইনস্টল করতে কি কি লাগবে না লাগবে, যদি বাই চান্স এখানে সমস্যা হয় দেন আপনি কোথায় রান করবেন না করবেন, পাপিটার কি, প্লেরাইট কি, সেলেনিয়াম কি, সাইপ্রেস কি, ওগুলা একটার সাথে আরেকটার পার্থক্য, কিভাবে আপনি এগুলো রান করবেন কম্পিউটারে, এগুলো নিয়ে আলোচনা হবে। আমি পার্সোনালি বিলিভ করি প্রথম ক্লাসটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা যদি মিস করেন তাহলে আপনাদের অনেক প্যারা খাইতে হবে পরে, মানে কিভাবে রান করবেন সেটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে যেটা করে যে প্রথম দিকে এগুলা মিস দেয়, মিস দেওয়ার পরে পরে ধরা খায়, এটা মিস করা উচিত না আপনাদের, মানে প্রথম ক্লাসটা মিস করা উচিত হবে না। ইনশাল্লাহ বেঁচে থাকলে আপনারা মিস করেন না। এটার পরে এরপরে নেক্সট আমরা আসবো কিভাবে ব্রাউজার ছাড়া ডেটা কালেক্ট করতে হয়, কেন আমাদের সবসময় ব্রাউজার দরকার নেই। আমি পাপেটার বলছি, কিন্তু পাপেটার দিয়ে কিন্তু কোর্সটা না, কোর্সটা কিন্তু জাভাস্ক্রিপ্টের কোর্স। আমি আপনাকে অ্যাকচুয়ালি ব্রাউজার ছাড়া কিভাবে এই এটা করতে হয়। ও আচ্ছা, এটাও তো আসলে অ্যাকচুয়ালি একটা, ভাই কে জানি ভাই রোডম্যাপ চাইছিলেন, এটা কিন্তু কাইন্ড অফ একটা রোডম্যাপ, আপনি এভাবেও ফলো করতে পারেন। কিভাবে আপনি ব্রাউজার ছাড়া আসলে কাজ করতে পারবেন, কিভাবে ডেটা কালেক্ট করতে পারবেন, সেগুলো ডেটাগুলোকে কিভাবে আপনি পার্স করবেন, যে প্রোডাক্টের প্রাইস বা যা আছে সেগুলো আমি দেখাবো আপনাদেরকে। দেন আমি আপনাদেরকে পাপিটার ফান্ডামেন্টালস দেখাবো, যে অ্যাকচুয়ালি কিভাবে ব্রাউজার লঞ্চ করতে হয়, লঞ্চ করার সময় এক্সিকিউটেবল পাথে কি রকম করতে হয় না করতে হয়, যেটা অ্যাকচুয়ালি উইন্ডোজে খুবই প্যারা দেয়। আমি পার্সোনালি এই জন্য উইন্ডোজ পছন্দ করি না, আম, শুধু এই অংশটুকুর জন্য, যে আপনাকে এই পাথ এটা একটা প্যারা দিবে, বাট এটা নিয়ে কিছু আলোচনা থাকবে। আপনার ডেটা ডিরেক্টরি কিভাবে, প্রোফাইল নিয়ে কাজ করতে হয়, হেডলেস ব্রাউজার কি, হেডফুল ব্রাউজার কি, এগুলো নিয়ে আলোচনা থাকবে। এরপর নেক্সট হচ্ছে যে আপনার বিভিন্ন রকমের পাবলিশারের মেথডস থাকবে, বিভিন্ন রকমের মেথড, ফর্ম ফিল আপ করার জন্য কি করতে হবে, সিলেক্টরের জন্য কি করতে হবে, এরপরে নেটওয়ার্কের রিকোয়েস্ট আপনি কেমনে মনিটর করবেন, কোন একটা রিকোয়েস্ট আসতেছে কিনা, কোন রিকোয়েস্ট কেমনে ব্লক করবেন না করবেন, এগুলো নিয়ে অনেক কিছু আলোচনা হবে। দেন হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করতে হলে, এটা অ্যাকচুয়ালি 2টা ক্লাস ছিল,
ডেটা কালেকশনের এটা 2টা ক্লাস ছিল, আমি এটাকে একটা ক্লাস করছি। আগে পরে আমি আপনাকে সাপোর্টিং ভিডিও দিয়ে দেব। এটা অ্যাকচুয়ালি একটা ডিপ লেভেলের একটা ক্লাস। এটার পরে হয়তো আপনাদেরকে অতিরিক্ত কিছু সময় দেওয়া হবে, মানে ক্লাসের রুটিনটা হয়তো এটার জন্য একটু চেঞ্জ হবে, যে ভাই এটার পরে 2 দিন অতিরিক্ত সময় থাকলো, কারণ আপনাদের এটার পরে অনেক প্রশ্ন থাকবে। সো এটা নিয়ে হয়তো আপনাদের সাপোর্ট সেশনে লাগতে পারে, অতিরিক্ত সাপোর্ট সেশন লাগতে পারে। এনিওয়ে, সো কিভাবে ডেটা কালেক্ট করতে হয়, নেক্সট ওয়েবসাইট থেকে কেমনে কালেক্ট করব, শপিফাই ওয়েবসাইট থেকে কেমনে কালেক্ট করব, সিএসএস সিলেক্টর নিয়ে জানবো আমরা, এক্সপার্ট সিলেক্টর সম্পর্কে আমরা জানবো, আমরা এআই ব্যবহার করে কেমনে আসলে মানুষ সাধারণত করে থাকে সেগুলো নিয়ে জানবো, একটু বেশি না একটু জানবো। দেন আমরা এআই রিলেটেড, এআই ব্যবহার করলে আসলে কি আপনার আসলে কি লস হইতে পারে, আসলে কি প্রাইস পে করা লাগতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করব। দেন এই প্রথম, এটা হচ্ছে মডিউল, মডিউল শেষে আমরা একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্ক্রিনশটের একটা এপিআই। এটার একটা উপরে যা শিখছি সেখান থেকে একটু ধারণা নিয়ে আমরা একটা স্ক্রিনশটের এপিআই এর একটা ছোট টুলস অথবা একটা এপিআই ইটসেলফ আমরা একটা বানাবো, যেটা আপনি অ্যাকচুয়ালি রান করতে পারবেন, ইউজ করতে পারবেন, সেটা নিয়ে আলোচনা করা হবে এটার একটা ক্লাসে। ওকে, নেক্সট এটার পরে এখানে ক্লাস 6 লেখা, অ্যাকচুয়ালি ক্লাস 7 এটা, মানে মডিউলের পরে আর কি নর্মাল লাইভ ক্লাস যেটা এটাতে আসছে। এখানে আমি আপনাকে অ্যাকচুয়াল পেজিনেশন সম্পর্কে জানাবো, বিভিন্ন রকমের পেজিনেশনস, নেক্সট পেজ কিভাবে করতে হইতেছে, ইনফিনিট পেজিনেশন, লোড মোর বাটনস, এরপরে বিভিন্ন ওয়েবসাইটে কিভাবে পেজিনেশন কাজ করা হয়, ইনফিনিট পেজিনেশন কিভাবে ট্রিগার করতে হয়, নাম্বার বেস পেজিনেশন, এরকম আরো অনেকগুলো জিনিস আমি এখানে আলোচনা করব। এটা বড় টপিক। দেন আমি আপনাকে অ্যাকচুয়ালি ক্রলিং সম্পর্কে জানাবো, ক্রলিং। সো ক্রলিং কি, যে একটা ওয়েবসাইটে যত পেজ আছে সেই পেজগুলো থেকে আমরা ডেটা বের করব, সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। এত ডেটা কালেক্ট করতে গেলে কয়টা ক্রোম ওপেন করতে পারবেন? ক্রোম ওপেন করতে গেলে দেখা যাবে যে আপনি একসাথে 10টা ক্রোম ওপেন করলে আপনার কম্পিউটার হ্যাং করলো, তখন কি করবেন? এই সব টপিক নিয়ে এখানে আলোচনা করা হবে। ওকে, নেক্সট হচ্ছে যে বিভিন্ন জায়গায় আপনার কিভাবে রিসোর্স ব্লক করতে হয়, স্ক্রিনশট কিভাবে, সুন্দর স্ক্রিনশট নিতে হয়, কুকি নোটিস কিভাবে করতে হয়, ব্যান্ডউইথ কিভাবে বাঁচাইতে হয়, এই টাইপের জিনিস আমি এখানে আলোচনা করব। এটা খুব গুরুত্বপূর্ণ, আপনি কাজ করতে গেলে বুঝবেন যে আপনার ক্রোম ওপেন হইতে সময় লাগে, একটা ওয়েবসাইট ওপেন হইতে সময় লাগে, সেগুলো কেমনে আসলে সেভ করা যায়। দেন আমি এই জিনিসগুলো আপনি যদি এখন থেকে ডকার পারেন, ডকার রিলেটেড কোনো কিছু জানা থাকে আপনার জন্য বেস্ট। আমি আপনাকে ডকার ব্যবহার করে, ডকার শিখাবো না কিন্তু ডকার ব্যবহার করে কিভাবে এটা রান করতে হয়, কিংবা সার্ভারে কিভাবে ডিপ্লয় করতে হয়, মানে বিভিন্ন রকমের অল্টারনেটিভ ওয়ে দেখায় দিব, যে এভাবে না করে ওভাবে করতে পারবেন আপনি, মানে ওয়ে দেখায় দিব আপনাকে, যে ভাই ওইখানে অ্যাকচুয়ালি এভাবে ডিপ্লয় করা যায়, ভার্সেল এভাবে ডিপ্লয় করা যায়, এই প্রবলেমে পড়তে পারেন, এটসেট্রা এটসেট্রা। নট, আপনি, আমি আপনাকে শুধু ডকার যদি শিখাইতে চাই, এটা নিয়ে আলাদা একটা কোর্স আপনার লঞ্চ করতে হবে, জাস্ট ডকার শিখতে গেলে আমি আপনাকে ধারণা দিয়ে দেবো কিভাবে রান করতে হবে। নেক্সট হচ্ছে যে ভাই এটা একটা ক্লাসে আমি আপনাকে উপরে যা শিখছি সেগুলোর সাথে কাজে লাগে কিভাবে একটা টেস্ট লেখা যায়, টেস্ট লিখলে সেই টেস্টটা আমি কিভাবে রান করব, দেন আমি আমার গিটে বারবার পুশ করতেছি তখন কিভাবে টেস্ট রান করব, গিটহাব অ্যাকশনস নিয়ে আমি আপনাকে কিছু জিনিস রান করে দেবো। আর এটার পরে আমি আপনাকে এসকিউএ এবং আম, কোথায় কোথায় আসলে এই জিনিসগুলো কাজে লাগতেছে, টেস্টিং কোথায় কাজে লাগবে, কোন জবে আপনাকে কাজে লাগাবে, এগুলো নিয়ে আমি আলোচনা করে দিব। এটা কিন্তু এসকিউ এর কোর্স না, কিন্তু এটার সাথে এসকিউ এর সম্পর্ক আছে, টেস্টিং এর সম্পর্ক আছে, দ্যাটস আমি আপনাকে এটা নিয়ে ইয়া করবো। আপনি যদি অ্যাকচুয়ালি প্লে রাইট লিখে সার্চ করেন, প্লে রাইট জবস বা এসকিউএ জবস, আপনি সার্চ করলে দেখবেন কি ওখানে কোথাও না কোথাও আপনাকে প্লে রাইটের কথাটা বলবে। প্লে রাইট হচ্ছে পাপেটারের মতো একটা লাইব্রেরি ফ্রেমওয়ার্ক, আচ্ছা লাইব্রেরি। এই মডিউলটা শেষ করে আমি আপনাকে কিভাবে ইমেল লিস্ট হান্টার নামে একটা জিনিস আছে, ডিসপোজেবল ইমেল নিয়ে আমি বলবো, এরপরে ইমেল এক্সট্রাকশন আর লিড জেনারেশন নিয়ে ছোট আরেকটা প্রজেক্ট, এই দুইটা জিনিস আমি আপনাকে দেখায় দেবো কিভাবে এটা হচ্ছে না হচ্ছে, এবং মার্কেট প্লেস গুলোতে আসলে এগুলো কি হয়, কিভাবে হয়, সে এই টাইপের জিনিস থাকে কিছু, সেগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করে ফেলবো ইনশাল্লাহ। এটা পরে আমাদের অ্যাকচুয়াল মডিউল 3, এটা হচ্ছে খুবই টাফ কাজ, এই পর্যন্ত সবাই আসলে টিকে থাকে না, অনেকে এর আগে বলে কি ভাই আমি বা কঠিন হ্যান ত্যান, যাই হোক। মডিউল থ্রি হচ্ছে আপনার বিভিন্ন ট্র্যাকিং, বিভিন্ন চ্যালেঞ্জ আপনি ট্যাকলিং কিভাবে করবেন, মানে এগুলা কিভাবে বাইপাস করবেন সেগুলো নিয়ে আলোচনা করা হবে। কিভাবে প্রক্সি বিভিন্ন রকমের জিনিস, কোন প্রক্সি কিভাবে ইউজ করতে হয়, কোন প্রক্সি ইউজ করা দরকার, ভিপিএন কেন ইউজ করব বা ভিপিএন কেন ইউজ করব না, সেগুলো নিয়ে আলোচনা করব। দেন ক্যাপচা নিয়ে আলোচনা করব।
ক্যাপচার বিভিন্ন লিমিটেশনস নিয়ে আলোচনা করব, বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করব, নট এ লট অফ থিংস। কারণ ডেফিনেটলি ক্যাপচা মানুষ তো দেয় তার ওয়েবসাইটে যেন কেউ অ্যাক্সেস না করতে চায়, রাইট? সো আমরা লিগাল ইলিগাল অনেক কিছু জিনিস নিয়ে জানবো। আর হচ্ছে বট প্রোটেকশন, যেটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এটা এখানে আমরা আলোচনা করব কিভাবে বিভিন্ন রকমের টুলস, লাইব্রেরিজ এগুলো ব্যবহার করে বিভিন্ন রকমের বট প্রোটেকশন বাইপাস করা যায়, বিভিন্ন রকমের এন্টি ডিটেক্ট ব্রাউজার বা আরো যা আছে, এরপর ইথিক্যাল ইস্যুস, আনইথিক্যাল ইস্যুস, ওগুলো সবকিছু নিয়ে এখানে আলোচনা করব। এটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো অ্যাকচুয়ালি আলোচনা করব। এটা শেষে আমরা অ্যাকচুয়ালি প্রাইস কম্পারিশন টুলস দেখাইলাম, প্রাইস কম্পারিশন টুলস নিয়ে একটা আলোচনা হবে। এখানে আমরা এপিআই তৈরি করতে পারি, অথবা ইউআই এপিআই আগেই বানানো থাকবে, সেখানে আপনি আপনার একটা অংশ প্লাগ কিভাবে করবেন সেটা আমি বলে দিব, যে এরকম একটা ওয়েবসাইট বানাইতে গেলে আপনার আসলে কি লাগবে, ডিটেলস আলোচনা করে দিব। ট্রাভেল ডিলস ফাইন্ডিং এর জন্য কিভাবে করতে হয় না করতে হয় সেটা করে দিব। দ্যাটস ইট। আমার এখানে টোটাল 16টা জিনিস হবে। সো 3টা ক্লাস হবে প্রজেক্টস এর জন্য, আর 13টা হবে আমার অ্যাকচুয়াল কোডিং কিভাবে করব না করব, ডিসকাশন যা আছে সব এখানে হবে। ওকে। আর আগে পরে অনেকগুলো ভিডিও থাকবে আশা করি। ভিডিও না থাকলেও সমস্যা হবে না, আপনি অ্যাকচুয়ালি যদি নিয়মিত ক্লাস করেন আপনার জন্য মনে হবে যে ওয়াও, অসাম। অ্যাকচুয়ালি আমার লাস্টে ক্লাস যে করছে সে কিন্তু জানে অসাম লাগবে। এই আর কি। আর এরপরে আপনারা তাদেরকে কল করতে থাকেন। দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের কোর্সের ওভারভিউ আপনাদের। ও আচ্ছা, অলরেডি অনেক প্রশ্ন চলে আসছে। কোর্স কাদের জন্য, হোপফুলি উত্তর পেয়ে গেছেন। প্রজেক্ট ক্লাউড ডিপ্লয়মেন্ট দেখানো হবে কিনা? হ্যাঁ, ক্লাউড ডিপ্লয়মেন্ট কিছুটা দেখানো হবে। আমি যেটা বললাম অ্যাকচুয়ালি সার্ভারে কিভাবে ডিপ্লয় করতে হয় দেখাই দেবো, কিন্তু আপনারা আমি সার্ভার কিনে দেবো না, আমি দেখাই দেবো কিভাবে করতে হয়। পিডিএফটা কি শেয়ার করা যাবে? পিডিএফটা কোর্সের পেজে আমি যে কোন এই পিডিএফটা কোর্সের পেজে পাওয়া যাবেন আমার হাতে মতে স্ক্রিনে যেটা আছে। এরপরে হচ্ছে আর কোনো কিছু নাই। ওকে। আর কারো কোনো কোশ্চেন্স থাকলে আপনারা কোশ্চেন্স করতে পারেন, দ্য ফ্লোর ইজ ওপেন। আপনাদের কোশ্চেন্স থাকলে করতে পারেন, ভাইদের হাতে ছেড়ে দিলাম। এ হচ্ছে অবস্থা। আচ্ছা ভাইয়া, আপনাদের হচ্ছে যদি কারোর কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি হচ্ছে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমি হচ্ছে আপনাদের ফ্লোর দিব। আর যদি হচ্ছে আপনারা চান চ্যাটেও হচ্ছে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, মনে হচ্ছে আর কোনো কোশ্চেন্স নাই, কারণ আর কোনো কোশ্চেন্স থাকার কথাও না, কারণ ভাইয়া যেভাবে হচ্ছে সবকিছু শুরুতেই ক্লিয়ার করে দিয়েছেন, এন্ড হচ্ছে মাঝখানেও আমাদের একটা কিউএনএ সেশন ছিল। সো ওইখানেও আসলে হচ্ছে এরপরে আসলে মানুষের আর হচ্ছে কোনো কোশ্চেন থাকার কথা না, সব ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো তাহলে আমরা শেষ করতে পারি, কি বলেন ভাইয়া, শেষ করা যায়? হ্যাঁ, করা যায়, ঠিক আছে। কারো যদি অ্যাকচুয়াল 5K লিঙ্ক কি কোনো প্রোমো, ওয়েট, 5K ইন লিঙ্ক কোনো প্রোমো কি শেয়ার করবেন? আচ্ছা আপনারা, আচ্ছা, প্রমো ভাইয়া হচ্ছে উপরে এই যে হচ্ছে কৌশিক ভাইয়ের, ওনাকে হচ্ছে কন্ট্যাক্ট করলেই হবে, আমি টেক্সটটা আবার দিয়ে দিচ্ছি। এই তো ভাইয়া, আপনি ভাইয়াকে হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দিলেই হবে, ভাইয়া আপনাকে প্রোমো কোডটা দিয়ে দিবেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আমাদের হচ্ছে এই মাস্টার ক্লাসে জয়েন করার জন্য। আপনারা সবাই ধৈর্য ধারণ করেছিলেন আমাদের হচ্ছে এই রমজানের মধ্যে, তাও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তাহের ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রমজানের রোজা থেকে আসলে হচ্ছে যে এত কথা বলাটা আসলে প্রচুর কষ্টের কাজ। থ্যাংক ইউ ভাইয়া। আর ওয়েলকাম। আর হচ্ছে আপনাদের সবার সাথে হচ্ছে আশা করছি তাহের ভাইয়ের দেখা হবে আমাদের এই লাইভ কোর্সটাতে। এন্ড সেইখানে হচ্ছে আপনারা অনেক এক্সাইটিং নতুন নতুন জিনিস শিখতে পারবেন, কারণ হচ্ছে ওয়েব অটোমেশন স্ক্র্যাপিংটা কিন্তু আমাদের খুব নিশ একটা টপিক। এখানে দেখা যায় যে খুব বেশি মানুষ এন্ট্রি করে না, কিন্তু যারা এন্ট্রি করে এটা কিন্তু ওভার স্যাচুরেটেড না অন্যান্য ফিল্ডের মতো। এই ফিল্ডটা খুব হচ্ছে বলা যায় যে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো, যদি হচ্ছে কেউ স্কিল ডেভেলপটা ওইভাবে করতে পারে। কি বলেন তাইর ভাইয়া? কারেক্ট। মানে এখন পর্যন্ত, কারণ এখন মানে এইসব কোর্সের পরে দেখা যাবে কি যে ভাই সবাই মাঠে চলে আসছে। সত্য সত্য। আচ্ছা ঠিক আছে, আমি আহ, তাহলে হচ্ছে আজকের সেশনটা শেষ করছি। তাহের ভাইকে আবারও অনেক ধন্যবাদ ভাইয়া।
ঠিক আপনাকেও আছে। ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক হ্যাঁ? ইউ ভাইয়া। ঠিক ওকে। আছে। আল্লাহ সবাই ভালো হাফেজ। থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের কোর্সে দেখা হবে। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।